হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো। তো চলো আমরা আজকে করতে চলেছি কোষে দেখি 5.3। এটার সম্পূর্ণটা করার চেষ্টা করব। এর আগের অধ্যায়গুলোতে আমরা কি করেছি, এর আগেই আমরা করে এসেছি কোষে দেখি 5.2। এটার কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা এখানে এসেছি 5.3-তে। চলো দেখা যাক কোন অবধি করতে পারি। 1 তো করবই, 2 করব, 3 করব, 4-এর কিছু করব, যে কয়টা সম্ভব হয়, মানে টাইমের ভিতরে পারি যে কয়টা। চলো তাহলে 1 বাই 1 করার চেষ্টা করি। 1 দাগ কি বলছে দেখো, এটা তোমাদের নবম শ্রেণীর পাঠ্য বইয়ে কত নাম্বার পেজে আছে? 60 নাম্বার পেজে আছে। তো চলো দেখা যাক। এই অঙ্কগুলো করার আগে একটা তোমাদের নিয়ম শিখতে হবে। দেখো তো এটা কি করতে বলেছে, প্রশ্নে বলেছে নিচের দুই চল বিশিষ্ট একঘাত সহ সমীকরণগুলি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি। কোন পদ্ধতি? অপনয়ন পদ্ধতি। তারপর বলেছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো, তারপর লেখচিত্র এঁকে যাচাই করে দেখো তোমার অপনয়ন পদ্ধতিতে যে মানটা এসেছে, এক্স এর মান আর ওয়াই এর মান যেটা এসেছে সেটা কি লেখচিত্রে আঁকার পরে সেটা কি সঠিক হচ্ছে। এইভাবে যে লেখচিত্রটা তুমি আঁকবে, দুটো রেখার সমীকরণ, এই একটা যেটা দেবে, এইখানে একটা বিন্দু পি বিন্দুতে যদি ছেদ করে, এইখানে বলেছে তারপর তুমি দেখো এই পি বিন্দুর এক্স আর ওয়াই এর মানটা কি তোমার এই এক্স আর ওয়াই এর মানটার সঙ্গে সমান। যদি এটার সঙ্গে সমান হয় তাহলে তোমার অঙ্ক হয়ে গেছে, মিলে গেছে। তো চলো করি। একের এ দাগ। তো প্রথমে দেখো, প্রথমে তোমাদের তো শিখতে হবে আচ্ছা এই অপনয়ন পদ্ধতিটা কি। চলো দেখা যাক একটু অপনয়ন পদ্ধতি বলতে আমরা কি বুঝি। এখানে আমরা যদি বলি অপনয়ন পদ্ধতি মানে কি, অপনয়ন পদ্ধতি হলো দুই চল বিশিষ্ট, বলছে যে অপনয়ন পদ্ধতিটা হবে দুই চল বিশিষ্ট, চলরাশি দুটো থাকতে হবে, মানে কি একটা এক্স থাকতে হবে আর একটা ওয়াই থাকতে হবে, ব্যাস এক্স আর ওয়াই এ দুটো তো চলরাশি। তার জন্য বলছে যে অপনয়ন পদ্ধতি হলো দুই চল বিশিষ্ট রৈখিক সহসমীকরণ সমাধানের একটি অত্যন্ত কার্যকর বীজগাণিতিক পদ্ধতি। ঠিক আছে, তারপর দেখো এই পদ্ধতিতে দুটি সমীকরণের যে কোনো একটি চলের, যেমন এক্স অথবা ওয়াই, দুটি সমীকরণ মানে কি বোঝাতে চাইলো এখানে, এই দুটি সমীকরণ বলতে কি বোঝাতে চাইলো, দুটি সমীকরণ বলতে বোঝাতে চাইলো যে এই 1 নাম্বার সমীকরণ আর এই 1 নাম্বার সমীকরণ, এই একটা নাম্বার এই 2 নাম্বার, এই দুটো সমীকরণের মধ্যে যে কোনো একটার চলের, যেমন এক্স অথবা ওয়াই এর সহগ সমান করে, এই এক্স এর সহগ এখানে কত আছে প্রথম নাম্বার এই 1 নাম্বার সমীকরণে, দেখো তো এই 1 নাম্বার সমীকরণে এক্স এর সহগ এখানে কত আছে, কিছু নেই মানে 1 আছে, 1-এর সঙ্গে গুণ আছে তো। আর এখানে কিছু নেই মানে কি 2 নাম্বার সমীকরণে এক্স এর সহগ এখানে কিছু নেই মানে 1-এর সঙ্গে গুণ আছে। এবার যে কোনো, যেমন এক্স এর সহগ করতে পারো অথবা ওয়াই এর সহগ সমান করতে হবে তোমাকে। এবার যদি আমি এক্স এর সহগ সমান করি তাহলে এই দুটো ক্ষেত্রেই এক্স এর সহগ সমান করব, যদি ওয়াই এর সহগ সমান করি এই দুটো ক্ষেত্রেই আমি ওয়াই এর সহগ সমান করব। এখানে কি ওয়াই এর সহগ কত, কিছু নেই মানে 1 আছে গুণ, এইখানে ওয়াই এর সহগ কত, কিছু নেই মানে 1 আছে গুণ। তাই বলছে যেমন এক্স এর সহগ অথবা ওয়াই এর সহগ যে কোনো একটা সমান করে তারপর করতে হবে কি, যোগ করব বা বিয়োগ করব। বিয়োগ করার পরে সেই চলটিকে অপনয়ন বা বর্জন করা হয়। অপনয়ন বলতে কি বোঝায়, বর্জন বোঝায়, যে বর্জন করে দেওয়া হবে। অপনয়ন অথবা বর্জন মানে কি, যদি আমি এই এক্স এর চল আর এই চল সমান করতে পারি, এখানেও এক্স এর মানে চল বলছি সরি এক্স এর সহগ, এইখানে এক্স এর সহগ 1 আর এখানেও এক্স এর সহগ কত 1, তাহলে এইখানে যে 1 রয়েছে আর এইখানে যে 1 রয়েছে সেইটা চলরাশি মানে সহগটা সমান হয়ে গেল। এবার আমি এই এক্স আর এই এক্সটাকে কেটে দেবো, বুঝলে তো, বর্জন করে দেবো। তাহলে আমি এই প্লাস এক্স তো আর কাটতে পারি না, প্লাসে প্লাসে কি কেটে যায় নাকি না, তাহলে কিভাবে কাটতে পারবো, এই দুটো সমীকরণের আমি দেখো তো এই দুটো সমীকরণের যদি আমি কি হলো রে বাবা,
দেখো এই দুটো সমীকরণ থেকে যদি আমি এরকমভাবে বিয়োগ করার চেষ্টা করি, দেখো এই একটা দাগ টানলাম, দাগ টেনে যদি আমি এখানে বিয়োগ করি, বিয়োগ করলে সাধারণত অপনয়নে কী হবে, বিয়োগ করার পরে চিহ্ন যতগুলো আছে সব কটা চিহ্ন পরিবর্তন করে দিতে হবে। এখানে মাইনাস, তো ওয়াইয়ের নিচে আমি কী লিখবো, মাইনাসের বদলে আমি লিখবো ওয়াইয়ের নিচে প্লাস। দেখো এইভাবে একটা দাগ টানবে, দাগ টানার পর এক্স প্লাস ছিল 2 নম্বর সমীকরণে এক্স প্লাস, তাহলে আমি এখানে কি বিয়োগ করছি, বিয়োগ করার সময় সব কয়টার চিহ্ন পরিবর্তন করে দিতে হবে। ওয়াইটার সামনে মাইনাস আছে, আমি এখানে প্লাস করে দেবো, একের সামনে প্লাস আছে, আমি এখানে মাইনাস করে দেবো। এটা হলো অপনয়ন পদ্ধতিতে বিয়োগ করার নিয়ম। আর অপনয়ন পদ্ধতিতে যোগ করলে কি হয়, যোগ করলে এইখানে কোনো চিহ্নের পরিবর্তন হবে না, এইখানে কোনো চিহ্নের পরিবর্তন হবে না, যেমন আছে তেমনই থেকে যাবে, বুঝেছো? এই 2 নম্বর সমীকরণে এখানে যা আছে সেইগুলোই চিহ্ন থেকে যাবে, নিচে কোনো চিহ্ন হবে না। তাহলে আমি করছিলাম বিয়োগ, তো বিয়োগ করলে চিহ্নের সবকটার পরিবর্তন করলাম, করার পরে দেখো এইখানে প্লাস এক্স 1 নম্বর সমীকরণের আর 2 নম্বর সমীকরণের মাইনাস এক্স কেটে যায়, তাই তো? প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেলে কি হয়, এইখানে পড়ে থাকে শুধুমাত্র এই ওয়াই, এই ওয়াই আর এই প্লাস ওয়াই। তাহলে এই দুটো ওয়াই যোগ করতে হবে, যোগ করার পর এই 5 আর পাশের এই নিচের এই 1 এগুলোও যোগ করতে হবে। তো চলো আমি একবার ক্লিয়ার করে দেখিয়ে দিই তোমাদের। এবার দেখো পাশে আমি করে দিয়েছি তাই যাতে বোঝা যায়। ধরা যাক এখানে দেখো, এবার ধরা যাক আমাদের দুটি সমীকরণ আছে, একটা দিয়েছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5, আর একটা সমীকরণ তোমার কাছে আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1। এবার কি করতে হবে, তোমার এইখানে দেখার দরকার নেই, তুমি এই দিকে দেখো আমি করেছি যেটা, সেটা ভালো বুঝতে পারবে অপনয়ন পদ্ধতি আমরা কেমনভাবে করি। এবার দেখো তো তুমি যে এইখান থেকে তুমি এর সহগগুলো সমান না করলে তো এই দুটো সহগ অথবা এই ওয়াই এর সামনের সহগ সমান না করলে তো এরকম কাটাকাটি করতে পারবে না, তাই তো? আমি যোগ করব, যোগ অথবা বিয়োগ করে কাটাকাটি করতে হবে এই দুটো সমীকরণের, এটার আর এটার করতে হবে যোগ অথবা বিয়োগ, অপনয়ন পদ্ধতিতে বিয়োগ করে করে দিতে হবে কাটাকাটি। এইখানে যদি আমি যোগ করি, এবার দেখো অপনয়নে যদি তুমি করো যোগ, তাহলে নিচের যে সমীকরণটা তুমি নিচেই পাঠাবে সেইটার চিহ্ন যোগ করলে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। এখানে প্লাস রয়েছে, এক্সের আগে কিছু নেই মানে প্লাস, তো প্লাসই হয়ে যাবে, আর এখানে এক্স ওয়াই আগে মাইনাস আছে তো মাইনাসই হয়ে যাবে, আর একের আগে কি প্লাস আছে কিছু নেই মানে, তো এখানে প্লাসই হয়ে যাবে। যোগ করলে কোনো চিহ্নের পরিবর্তন হয় না, মানে কি বলতে চাইলাম আমি, এইখানে দেখো। আর বিয়োগ করলে যে চিহ্নের পরিবর্তন আমি বলছি, সেই চিহ্নের পরিবর্তন কেমনভাবে হচ্ছে এইখানে দেখবে, এই যে আমি সবগুলো করে দিয়েছি, 1 বাই 1 সবগুলো দেখবো। চলো এক এক করে দেখি। প্রথমে করছি যোগ, কারণ কেন আমি যোগ করছি এবার তোমার বুঝতে হবে, তুমি যোগ করবে নাকি তুমি বিয়োগ করবে, এই দুটোর মধ্যে কোনটা করবে। তুমি সেটাই করবে যেটা করার পর তুমি এই ওয়াই ওয়াই কেটে দিতে পারো অথবা এক্স এক্স কেটে দিতে পারো, যে কোনো একটা কাটতে হবে তোমার, যেমন এক্স কেটে ফেলবে অথবা ওয়াই কেটে ফেলবে, তাই তো? আমাদের কাটতেই তো হবে, এটা কাটার পরে যে কোনো এক্স কেটে দেবে অথবা দুটো সমীকরণের ওয়াই কেটে দেবে। দিলে যদি তুমি ওয়াই কেটে দাও তাহলে শুধু এক্সগুলো পড়ে থাকবে আর এইখানের এই ধ্রুবক পদগুলো পড়ে থাকবে, তো সেখান থেকে তুমি এক্সের মান পেয়ে যাবা। আর এক্স কেটে দিলে ওয়াই পড়ে থাকবে আর ধ্রুবক পদ পড়ে থাকবে, সেখান থেকে তুমি ওয়াই এর মান কিছু পেয়ে যাবা। সেই ওয়াই এর মান আবার যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিবা, 1 নম্বরেও বসাতে পারো 2 নম্বরেও বসাতে পারো, যেটাতে গুণ যোগ ভাগ কম হবে তুমি সেটাতে বসিয়ে দিবা। বসালে কি পাবা, বসালে তুমি এক্স এর মানটা পেয়ে যাবা, ব্যাস। তো চলো এইভাবে করেছি আমি দেখো তো এবার যদি এই দুটো সমীকরণের যদি আমি করি যোগ, যোগ করলে এইটা যোগ এইটা করলে দেখো তো এইখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যায়, তো যোগ করার সময় নিচেই কোনো চিহ্নের পরিবর্তন করব না, সেটা তো? তাইলে দেখো এই যে এইখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তাহলে এইখানে কি আমি যোগ করলাম, যোগ করার পর দেখো তো এই একটা প্লাস ওয়ান, এইভাবে আমি একটা সমীকরণ উপরে পাতিয়ে দিয়েছি 1 নম্বর সমীকরণ, নিচেই এই একইভাবে আমি 2 নম্বর সমীকরণ পাতিয়ে দিয়েছি। দেখো তো 2 নম্বর সমীকরণে ছিল এক্স মাইনাস ওয়াই সমান সমান 1, এই দেখো এক্স মাইনাস ওয়াই সমান সমান 1 পাতিয়ে দিয়েছি। তারপর এবার দেখো তো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যায় না, হ্যাঁ প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যায়, আমি কেটে দিয়েছি এইভাবে। কাটার পরে নিচেই কি পড়ে থাকে, এক্স প্লাস এক্স পড়ে থাকে,
সমান সমান এইখানের এই এক্সটা পড়ে থাকে আর এইটা সেটাই লিখে দিয়েছি, সমান সমান এইখানের একটা 5 পড়ে থাকে এই যে, আর এখানের একটা 1 পড়ে থাকে সেটা এই যে। তারপর আমি কত, এই দুটো এক্স মানে কত হয় 2x সেটা লিখে দিয়েছি, আর এই 5 যোগ 1 কত হয় 6 সেটা লিখে দিয়েছি। এবার এই 2 এক্সের সঙ্গে গুণ ছিল, এইদিকে গিয়ে ভাগ হয়ে গেল, তাহলে শুধু এক্স মানে কি 2 এ পাশে ভাগ করে দাও 6-এর সঙ্গে, তাহলে কি হলো 6/2। এবার 2 মানে 6-এর সঙ্গে কাটাকাটি করে 3, 3 দুগুণে 6, তাহলে উত্তর কত হলো x সমান সমান 3, তাই তো এটাই আমি লিখলাম x সমান সমান 3। এবার এই 3 x সমান সমান 3টা তোমার, এবার x পেয়ে গেছো তুমি, এবার পেতে হবে তোমার y। এবার y কিভাবে পাবে, এই x সমান সমান 3 তুমি 1 নম্বরের সমীকরণেও বসাতে পারো, এটা তুমি 2 নম্বর সমীকরণেও বসাতে পারো। তুমি কোনটাতে বসাবে, তোমার যেটাতে বসালে গুণ ভাগ একটু সহজ হয়ে যাবে তুমি সেটাতেই বসাবে। দেখো তো এইখানে 1 আছে শুধু, আর এখানে 5 আছে, তাহলে 5-এর সঙ্গে যোগ বিয়োগ করতে তোমার একটু ঝামেলা হবে না 1-এর সঙ্গে যোগ বিয়োগ করতে তোমার একটু সুবিধা হবে? নিশ্চয়ই 1-এর সঙ্গে যোগ বিয়োগ করতে তোমার সুবিধা হবে, সেরকম তুমি 1-এও বসাতে পারো। আর আমি এখানে x সমান সমান 3 1 নঙে বসিয়ে দিয়েছি, এখানে সে আমি 5-এর সঙ্গেই করে দিয়েছি। তোমরা চাইলে এই 1-এর সঙ্গে যোগ বিয়োগ করতে একটু সুবিধা হবে, তোমরা 1-এর সঙ্গেও করতে পারো। মানে তোমরা দেখবা আমি এখানে এই 1 নাম্বার সমীকরণে করে দিয়েছি, 5-এর সঙ্গে যোগ বিয়োগ করেছি, আমি তো করতে পারবো তাই আমি করেছি। তোমরা দেখবে তোমার সুবিধা কোনটাই হচ্ছে তোমরা সেটাই করবে। তো আমি যদি এই 1 নাম্বার সমীকরণে x = 3 বসিয়ে দিই, তাহলে দেখো তো কি হচ্ছে, তাহলে আমরা পাই x + y = 5, এটা হচ্ছে এই 1 নাম্বার সমীকরণ। এবার আমি কি করব, এবার আমি এখানে x = 3 বসাবো, তাই আমি এখানে x এর মান 3 বসিয়েছি প্লাস y, এই yটাই বসিয়ে দিলাম সমান সমান এই 5ই বসে গেল। এবার এই 3টা কি, এই 3টা বাদিকে যোগে রয়েছে বলে সমান সমানের ডান দিকে গেলে বিয়োগ হয়ে যাবে, তাই এখানে বিয়োগ হয়ে গেল। তারপর কি y সমান সমান আমরা কি পেলাম, 5-এর থেকে 3 চলে গেলে 2 থাকে, তাহলে y সমান সমান পেলাম 2। তাহলে উত্তর কি হলো, উত্তর হলো x = 3 এবং y = 2। এবার দেখো, তাই বলছে এখানে সমাধানের ধাপসমূহ যেগুলো আমরা উপরে দেখে আসলাম সেগুলো কথায় লেখা রয়েছে। চলক নির্বাচন, প্রথমে স্থির করতে হবে কোন চলরাশিকে তুমি x অথবা y যে কোনো একটাকে অপনয়ন করা সহজ হবে। তোমাকে দেখবা যে কোনটাকে অপনয়ন করা সহজ হবে, কোনটাকে বর্জন করা সহজ হবে। তুমি এক্সটাকে বর্জন করা সহজ হবে তোমার, না বর্জন মানে কি, মানে এরকম কেটে দেওয়া সহজ হবে, এক্সটাকে কেটে দেওয়া সহজ হবে, না তোমার ওয়াইটাকে কেটে দেওয়া সহজ হবে। তুমি যেটাকে কেটে দেওয়া সহজ হয়, কারণ কিভাবে সহজ হবে, এখানে তো তোমার সহগ কিছু ছিলই না, এখানে 5ও থাকতে পারে, এখানে 20ও থাকতে পারে ওয়াই সহগ। তাহলে তোমার এখানে কোনো সময় এমন হতে পারে যে এখানে কিছু গুণ করতে হচ্ছে, গুণ করার পর সেই এই সহগকে এবং 2 নম্বরের এই সহগকে সমান করতে হচ্ছে, সেগুলো আমি নিচে দেখিয়ে দিয়েছি তোমাকে কেমনভাবে গুণ করে সহগ সমান করতে হয়। তো কোনো চিন্তা করবে না। দেখো তাহলে যেখানে গুণ ভাগ তোমার সহজ হবে তুমি সেটাই করবে, তুমি সেটাকেই কাটবে এবং সেইভাবেই করবে। চলো সেটাই বলছে যে প্রথমে স্থির করতে হবে কোন চলটিকে x অথবা y কোনটাকে অপনয়ন করা সহজ হবে, সেটাকে তুমি স্থির করবে মানে ধরবে, দেখবে। তারপর সহগ সমান করা, 2 সমীকরণেই নির্বাচিত চলটির সহগ সমান করার জন্য সমীকরণ দুটিকে প্রয়োজনীয় ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তোমার সেখানে 1 দিয়েও গুণ করতে হতে পারে, 2 দিয়েও হতে পারে, 3 দিয়েও হতে পারে, 4 দিয়েও হতে পারে, 5 দিয়েও হতে পারে, যে কোনো একটা সংখ্যা দিয়ে, ধ্রুবক সংখ্যা দিয়ে তোমাকে গুণ করতে হতে পারে। ঠিক আছে, এই চলের সহগগুলোকে সমান করার জন্য এখানের x আর নিচের xকে সমান করার জন্য 1 নম্বর সমীকরণের x, 2 নম্বর সমীকরণের x, অথবা 1 নম্বর সমীকরণের y এবং 2 নম্বর সমীকরণের y-কে এইখানের এই সহগগুলোকে সমান করার জন্য কিছু দিয়ে গুণ করতে হতে পারে তোমাকে। ঠিক আছে, তারপর বিয়োগ করবা অথবা যোগ করবা যদি চলক দুটির চিহ্ন বিপরীত হয়, যেমন ছিল আমার এইখানে একটা ছিল প্লাস আর এখানে ছিল একটা মাইনাস, আমি ওয়াই এর ক্ষেত্রে দেখছি। আর যদি তুমি এক্স এর ক্ষেত্রে দেখতে, তাহলে এখানেও ছিল প্লাস আর এইখানেও ছিল প্লাস। তাহলে বলছে
যদি চলক দুটির চিহ্ন বিপরীত হয় তবে সমীকরণ দুটি যোগ করতে হবে। এবার আমি তো ওয়াইটাকে কেটেছি, আর প্রথমে কি বলছিল যে তুমি নির্বাচন করো, স্থির করো কোনটাকে কাটবে, এক্সকে কাটবে না ওয়াইকে কাটবে, মানে অপনয়ন করবে। আমি স্থির করেছিলাম আমি ওয়াইকে কাটবো, তার জন্য আমি কি করেছি, এটার করে দিয়েছি যোগ, কারণ যোগ করলে কোনো চিহ্নের পরিবর্তন হয় না, সমীকরণ দুটি যোগ করতে হবে, দুটি চিহ্নের বিপরীত হয় তবে সমীকরণ দুটিকে যোগ করতে হবে। হ্যাঁ, এটি বিপরীত চিহ্ন ছিল, তাই আমি এই দুটো সমীকরণকে যোগ করেছি। কেন যোগ করেছি, কারণ এইখানে যোগ করলে নিচেই কোনো চিহ্নের পরিবর্তন হয় না, এখানে মাইনাসটা এখানে প্লাস হয়ে যায়নি, বুঝেছো, আর এখানে প্লাস ছিল সেইটা এখানে মাইনাস হয়ে যায়নি। কেমনভাবে, দেখো বিয়োগ করলে এইখানে প্লাস ছিল সেইটা মাইনাস হয়ে গেছে বিয়োগ করলে, এইখানে প্লাস ছিল সেটাও মাইনাস হয়ে গেছে বিয়োগ করলে, আর এখানে দেখো এখানে প্লাস ছিল সেটাও মাইনাস হয়ে গেছে বিয়োগ করলে। আর কোনো যদি এখানে কোথাও যদি এখানে মনে করো যে মাইনাস রয়েছে, -22, সেটা কি হয়ে যেত, প্লাস হয়ে যেত বিয়োগ করার পরে, ঠিক আছে, এখানে প্লাস লিখতে, তাহলে মানে চিহ্নের তুমি করে দিতে পরিবর্তন। তাহলে এখানে আমাকে স্থির করার পরে আমি দেখলাম যে আমি ওয়াই কাটবো, আর যেহেতু ওয়াই কাটবো আমার এখানে চিহ্নের পরিবর্তন হলে তো আর কাটতে পারবো না, এখানেও যদি প্লাস হয়ে যায়, উপরেও প্লাস ছিল, প্লাস ওয়াই কী করে কাটবো, কাটা যেত না। তার জন্য আমি কি করেছি, আমি এই ওয়াই এই দুটো সমীকরণের করে দিয়েছি আমি যোগ। যোগ করলে চিহ্নের এখানে কোনো পরিবর্তন হয়নি, আমি এটা ওয়াই কেটে দিতে পেরেছি, ব্যাস। আর যদি তোমরা এই এক্সটাকে নিয়ে ভাবতে যে এক্সটাকে করবা, কাটবা, তাহলে কি করতে হতো, তাহলে দেখো এক্সও এখানে প্লাস, তাহলে প্লাস প্লাস কি কাটে, কাটে না, তাহলে তুমি এখানে যোগ করে এই এক্সটাকে কাটতে পারতে না, তাহলে তোমাকে করতে হতো বিয়োগ। যেই তুমি বিয়োগ করতে সব কয়টার নিচেই চিহ্নর হয়ে যেত পরিবর্তন। এইভাবে নিচেই এখানে এক্স প্লাস ছিল বলে এখানে লিখে দিতে মাইনাস, ওয়াইটা মাইনাস ছিল বলে তোমার এখানে লিখে দিতে হতো প্লাস, আর একের আগে প্লাস ছিল বলে কিছু নেই, মানে প্লাস হচ্ছে, প্লাস ছিল বলে নিচেই লিখে দিতে হতো মাইনাস। এবার দেখো তো, এবার তুমি এই প্লাস এক্স মাইনাস এক্স কেটে দিতে পারতে, দেখেছো, কারণ প্লাস এক্স মাইনাস এক্স কেটে যায়। তাই আমি কি করতাম তখন, এক্ষেত্রে তোমাকে প্রথমে ভাবতে হবে তুমি কাটবে কি, এক্স কাটবে না ওয়াই কাটবে। তারপর আমি কি এক্স কাটার জন্য আমি করেছি এখানে বিয়োগ, দেখেছো। তাহলে আশা করি আমি তোমাকে বোঝাতে পারলাম। তারপর দেখো, তারপর কি বলছে, আর যদি চিহ্ন একই হয় তবে একটি থেকে অন্যটি বিয়োগ করতে হবে। আর যদি চিহ্ন একই হয় তবে একটি থেকে অন্যটি বিয়োগ করতে হবে। দেখো এইখানে চিহ্ন একই ছিল, একটু আগে বললাম এক্সের ব্যাপারে, এখানেও ছিল প্লাস, এখানেও ছিল প্লাস, তাহলে প্লাস প্লাস কি করে কাটবে, যখন তুমি এখানে চিহ্নর পরিবর্তন করবে এখানে সব কয়টার তখন চিহ্নর হয়ে যাবে পরিবর্তন, বুঝেছো। তারপরে এখানে তুমি এক্স এক্স কেটে দিতে পারবে। তাই বললো যে যদি চিহ্ন একই হয় তবে একটি থেকে অন্যটি বিয়োগ করতে হবে, এতে একটি চলক ভ্যানিশ হয়ে যাবে, ব্যাস। আশা করি তোমরা বুঝে গেলে। ভ্যানিশ কি করে হলো, এই যে কাটার পরে এক্স ভ্যানিশ, এখানে যদি এক্স কেটে দাও এক্স ভ্যানিশ হয়ে গেল, ওয়াই পড়ে থাকবে, আর এখানে যদি তুমি ওয়াই কেটে দিতে তাহলে এক্স পড়ে থাকতো, সেটাই বলছে। আর অন্য চলের মান নির্ণয়। এবার দেখো, একটি চলের মান নির্ণয়, অবশিষ্ট এক চল বিশিষ্ট সমীকরণটি সমাধান করে তার মান বের করতে হবে। তারপর কি করতে হবে, এখান থেকে এই কাটার পরে এই পড়ে থাকবে শুধুমাত্র এই এক্স থেকে এই এক চলরাশি হয়ে গেল, এখানে তো দুটো নেই, ওয়াই আর নেই, শুধুমাত্র এক্সই পড়ে রয়েছে, এক্স সে 10 বার থাকুক 20 বার থাকুক, চলরাশি তো এক, এক্সই এক্স। তাই বলছে যে এক চলরাশির সমীকরণকে সমাধান করার পরে আমি এক্সের মান পেয়ে যাব, এক্সের মানটাকে যে কোনো একটাতে বসিয়ে দিলে আমি ওয়াই এর মান পেয়ে যাব, ঠিক আছে। তাই বলছে যে এক চল বিশিষ্ট সমীকরণটি সমাধান করে তার মান বের করতে হবে, তারপর প্রাপ্ত মানটি যে কোনো একটি মূল সমীকরণে বসিয়ে অপর চলটির মান বের করতে হবে, ব্যাস। এটাই ছিল তোমার অপনয়ন। আশা করি তোমরা বুঝে গেছো। এবার দেখো আর একটা এক্সাম্পল দিয়ে আমি দেখাচ্ছি। এখানে বলছে যে মনে করো দুটো সমীকরণ রয়েছে তোমার কাছে, একটা হচ্ছে 5x + 10y = 32,
আর একটা রয়েছে 8x প্লাস 5y সমান সমান 22। এবার দেখো তো তোমার কি করতে হবে। এবার তোমার কি এখানে প্রথমে যে দুটো সমীকরণ দিয়ে দিয়েছে সেখানের কোনো চলরাশির সহগগুলো কি সমান সমান আছে? তাহলে এখানে দেখো y এর চলরাশির সহগ 10 ছিল, নিচেই 5 রয়েছে, সমান নেই। এক্স এর সহগ 5 ছিল, নিচেই 8 রয়েছে, সমান নেই। সমান না থাকলে তুমি এরকম কাটবা কি করে? এখানে তো কাটা যাবে না, না ওয়াই কাটা যাবে না এক্স কাটা যাবে। তার জন্য প্রথমে কি করতে হবে? প্রথমেই দেখো একটু আগেই পড়েছিলে যে প্রথমে স্থির করতে হবে কোনটা কাটবে, তারপর সহগ সমান করতে হবে। ঠিক আছে? সহগ সমান করার জন্য কি সমীকরণকে কিছু দিয়ে গুণ করতে হবে, ধ্রুবক সংখ্যা দিয়ে। ঠিক আছে? এই যে গুণ। তাহলে চলো আমি কিছু দিয়ে গুণ করে এই চলরাশির সহগগুলোকে সমান করব। হয় আমি 10 আর 5 দিয়ে করব, আর এই অথবা 5 আর 8 দিয়ে করব। তাহলে দেখো তো কোনটা দিয়ে করলে তোমার গুণ করতে সুবিধা হবে সেটাতে তোমার মাথায় রাখতে হবে। এখানে 10 রয়েছে আর এখানে 5 রয়েছে, আর এখানে 5 রয়েছে আর 8 রয়েছে। তাহলে আমি যদি তাহলে তুমি যদি কিছু দিয়ে যে কোনো একটা সমীকরণকে এই 1 নাম্বারটাকে কিছু দিয়ে গুণ করবে, নাকি এই 2 নাম্বারটাকে কিছু দিয়ে গুণ করবে? একটাকে যদি কিছু দিয়ে গুণ করো তাহলে সেই 5-এর সঙ্গে গুণ করতে হবে আর 10-এর সঙ্গে গুণ করতে হবে। আর 2 নাম্বারকে কিছু দিয়ে যদি গুণ করো তাহলে সেটাকে 8-এর সঙ্গে গুণ করতে হবে আর 5-এর সঙ্গে। তাহলে 8 আর 5 ছোট ছোট সংখ্যা, তাহলে আমি এর সঙ্গে গুণ করব। এবার দেখো তো শুধু এর সঙ্গে গুণ করলে কি তুমি সমীকরণ এই দুটো সমান করতে পারছো? দেখো তো আমি যদি যে কোনো একটা ওয়াইটাকে সমান করতে হবে অথবা এক্সেরটাকে সমান করতে হবে, ব্যাস একটাকে করলেই সেটা আমি প্লাস যোগ অথবা বিয়োগ করার মাধ্যমে অপনয়নে বর্জন করে দিতে পারবো, মানে কেটে দিতে পারবো এইভাবে। দেখো তো যদি আমি এই 5কে 2 দিয়ে গুণ করি তাহলে কি পাবো? 5 দুগুণী 10 পাবো। আর এই তার মানে 10 ওয়াই যদি পাই, সেই 10 ওয়াইটা দেখো তো এখানে যে 5 গুণ 2 সমান সমান 10 ওয়াই, এই 10 ওয়াই আর এই 10 ওয়াই কেটে যায়। যদি আমি এখানে বিয়োগ করি তাহলে তোমরা কি দেখলে যে আমরা কি করব? এখানে আমরা করব 5কে গুণ 2 দিয়ে, তাই তো? 5কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 5 দুগুণী 10। আর যেই 10 হয়ে যাবে এখানে আমরা পরে এখানে দেখো কি প্লাস 10 ওয়াই হচ্ছে, তাহলে প্লাস 10 ওয়াই প্লাস 10 ওয়াই কি কাটে না। তাহলে আমাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, এখানে মাইনাস 10 ওয়াই হয়ে যাবে। তারপর আমি প্লাস 10 ওয়াই মাইনাস 10 ওয়াই কেটে দেব, বুঝলে? তাহলে চলো, তাই বলছি যে 1 নং বিয়োগ 1 নংকে বিয়োগ করব কার সঙ্গে? এই 1 নং সমীকরণকে বিয়োগ করব 2 নং সমীকরণের থেকে। 2 নংয়ের সঙ্গে কি গুণ করে? গুণ 2 করে। তাহলে এইভাবে লিখলাম 1 নং সমীকরণ বিয়োগ 2 নং সমীকরণ গুণ 2। 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করলে তারপরেই তো 10 হচ্ছে এখানে, তাই আমি লিখলাম এইভাবে। প্রথমে দেখো তো কি লিখলাম তাহলে? প্রথমে আমি এটা পাতিয়ে দিলাম 5x, 1 নম্বর সমীকরণটা পাতালাম 5x প্লাস 10y সমান সমান 32, এই 1 নং সমীকরণ হয়ে গেল। তারপর 2 নং সমীকরণ কি দেখো, এই 2 নং সমীকরণে রয়েছে 8x প্লাস 5y। তাহলে 8-এর সঙ্গে 2 গুণ করেছে পুরো সমীকরণের সঙ্গে 2 নংয়ের, তাহলে 8-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 8 দুগুণী 16, তাই 16x হয়ে গেছে, যোগ, তাই আমি এখানে যোগ চিহ্ন দিলাম। 5-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 5 দুগুণী 10, 10y, তাই তো? সেই 10y এখানে লিখে দিয়েছি। এবার সমান সমান ছিল, সমান সমান লিখে দিয়েছি। এই 22-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 22-এর সঙ্গে সরি, আমি একটা ভুল করে ফেলেছি এখানে, আমার একটা ভুল হয়ে গেছে। আমি এখানেও গুণ করতে হতো, 22-এর সঙ্গেও 2 গুণ করতে হতো, বুঝেছো? চলো আমি এটা ঠিক করে তোমাদের এখন দেখাচ্ছি। এখানে 1 মিনিট আমাকে সময় দাও। এখানে 22 রয়েছে, তো 22-এর সঙ্গে পুরো সমীকরণের সঙ্গে আমি 2 গুণ করছি, তো আমি এখানে 22-এর সঙ্গে 2 গুণ করতে ভুলে গেছি। তাহলে 2 গুণ করলে কত হয়? 22 গুণ 2 সমান সমান 2 দুগুণী 4, 2 দুগুণী 4, 44 হয়। চলো এটা ঠিক করে তোমাদের দেখাই।
ওকে, তাহলে চলো ক্যারি ফরওয়ার্ড করা যাক। দেখো আমি এটা ঠিক করে দিয়েছি, যেখানে এখানে ভুল করে আমি 22ই লিখে দিয়েছিলাম, সেটাকে মুছে আমি সঠিক করে 22-এর সঙ্গেও তো 2 গুণ হবে, গুণ 2 করে দিয়েছি, কারণ আমি পুরোটার সঙ্গে 2 গুণ করছি, তাহলে এটার সঙ্গেও 2 গুণ হবে। তাহলে এই 2 গুণ করে আমি কত লিখলাম? আমি এখানে লিখলাম 44। তাহলে দেখো এবার নিচের থেকে সেটাই একই রকমভাবে করলাম। 5x ছিল, আর এই প্রথমে দেখো এবার গুণ করে আমরা কি পেলাম? এই এবার কি করতে হবে? ও সরি, এবার দেখো মাইনাস বিয়োগ করতে হবে। তাহলে কি চিহ্নের পরিবর্তন করে দেবে। তোমরা শিখিয়েছিলাম তোমাকে, এখানে 16 প্লাস ছিল, তাই আমি এখানে 16-র আগে কি 16 নিচে কি লিখলাম? মাইনাস। আর এইভাবেই তোমরা লিখবে, যেমন আমি লিখে দেখালাম এইভাবেই লিখবে, এটাই নিয়ম। এইগুলো নিচেই চিহ্নের পরিবর্তন করে এইভাবে লিখে দেবে, ঠিক আছে? 16 প্লাস ছিল, সেইখানে আমি কি করলাম? 16-র নিচেই মাইনাস করে দিলাম। আর 10y-এর আগে প্লাস ছিল, সেই প্লাসের নিচে কি করলাম? মাইনাস করে দিলাম। আর 44-এর আগে প্লাস ছিল, সেই প্লাসের নিচেই কি করলাম? মাইনাস করে দিলাম। আমি বলছি 44-এর আগে প্লাস ছিল, কই প্লাস তো লেখা নেই। তাহলে কি প্লাস লেখা লাগে না, মাইনাস তো আর না, মাইনাস না তার মানেই প্লাস, তাই তো? আর উপরে প্লাস আছে যেহেতু, তার জন্য আমি নিচে কি করলাম? মাইনাস লিখে দিলাম, ব্যাস। এবার তুমি দেখো তো, প্লাস প্লাস 10y আর নিচেই রয়েছে মাইনাস 10y। এবার তো প্লাসে মাইনাসে কেটে যায়, 10y আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমার পড়ে থাকলো এই 5x, আমি লিখে দিলাম 5x। আর পড়ে থাকলো মাইনাস 16x, আমি কি লিখলাম এখানে? মাইনাস 16x লিখে দিলাম, তাই তো? এই যে 16x। তাহলে তারপর এইটা আর কিছুই নেই আমার কাছে। তারপর আমি এই সমান সমান লিখে দিলাম, লিখে দেওয়ার পরে এই 32 এখানে লিখে দিলাম। আর এখানে পড়ে থাকলো কত? মাইনাস 44, তাই আমি এখানে মাইনাস 44 লিখে দিলাম। লেখার পরে চলো তো পরের লাইন করা যাক। এবার এই লাইনে দেখো, এই বড়টার চিহ্ন মাইনাস ছিল, তাই আমি এখানে মাইনাস বসিয়েছি। আর প্লাসে মাইনাসে করলে কি হয়? মাইনাস হয়। তাহলে 16 থেকে 5 চলে গেলে কত থাকে বলো? হ্যাঁ, 11 থাকে। তাই এখানে 11x লিখে দিলাম, যেহেতু x ছিল। সমান সমান এই 44-এর আগে মাইনাস, তাই আমি বড়টার চিহ্নর আগে মাইনাস, তাই এখানে মাইনাস দিলাম। আর 44 থেকে 32 চলে গেলে কত থাকে? 12 থাকে, তাই এখানে 12 লিখে দিলাম। এবার দেখো তো, সমান সমানের এদিকেও মাইনাস এদিকেও মাইনাস, তাহলে সমান সমানের কি? সমান সমানের বাঁ দিকেও ডান দিকেও সেম সেম সংখ্যা থাকলে কাটাকাটি যায়। তাহলে আমার এখানেও মাইনাস আছে, কেটে দিলাম, এখানেও মাইনাস আছে, কেটে দিলাম। তাহলে এখানে কি? এখানে পড়ে থাকলো এক্স সমান সমান এই 11টাকে আমি এই দিকে নিয়ে যাচ্ছি। তাহলে আমি 11 এক্সের সঙ্গে গুণ ছিল, আমি তাহলে এখানে ভাগে লিখে দেবো সমান সমানের ডান দিকে। তাহলে এক্স সমান সমান কি লিখলাম? এখানে 12 ছিল, তাই 12 লিখলাম, বাই 12/11। আমি এক্সের মান পেয়ে গেলাম 12/11। এবার এই এক্সের মানটাকে তোমার এই 1 নাম্বার সমীকরণ এবং এই 2 নাম্বার সমীকরণের যে কোনো একটিতে তোমাকে বসাতে হবে। যে কোনো একটিতে বসালে তুমি এই ওয়াই এর মানগুলো পাবে। এখানে বসালে ওয়াই এর মান যা পাবে, এখানে বসালে ওয়াই এর মান সেম পাবে। চলো আমি কোথায় বসিয়েছি দেখা যাক। আমি বসিয়েছি 2 নং সমীকরণে। তোমাদের ইচ্ছা করলে তোমরা 1 নং সমীকরণেও বসাতে পারো। ঠিক আছে, চলো 2 নাম্বার সমীকরণ এখানে লিখে দিই। এখানে দেখো 2 নাম্বার সমীকরণ ছিল 8x + 5y = 22। আমি সেটাই লিখে দিয়েছি, 8x + 5y = 22। তারপর এইখানে 8 লিখে x এর মানটাকে এখানে পাল্টাতে হবে। এই যে x এর জায়গায় x এর মান লিখতে হবে। তাহলে x এর মান কত? 12/11। তাই দেখো আমি 12/11 লিখেছি। লেখার পরে ডান দিকে যেগুলো ছিল সেগুলো সেইভাবে লিখে দিয়েছি। এবার 8-এর সঙ্গে এইটা গুণ করে আমি এখানে লিখে দিয়েছি। তারপর এখানে 5y ছিল, 5y রেখে দিয়েছি, আর সমান সমানের ডান দিকে যা ছিল রেখে দিয়েছি। এবার দেখো তো, আমি y এর মান বের করব। তাহলে আমি শুধু yটাকে বাঁদিকে রেখে আর যা কিছু আছে সবগুলোকে ডান দিকে নিয়ে যাব না? হ্যাঁ, তাহলে আমি 5yটাকে শুধুমাত্র বাঁদিকে রেখে এই পুরোটাকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি সমান সমানের। তাহলে এর আগে কি প্লাস চিহ্ন রয়েছে, তাহলে প্লাসটা সমান সমানের ডান দিকে গেলে কি হয়? মাইনাস হয়ে যায়। তাই এখানে মাইনাস হয়ে গেল 96/11। তাই এখান থেকে আমি 5y = আবার কি করলাম? এখানে লসাগু করে দিলাম। এই ডান দিকে পুরো জিনিসটার লসাগু করলে আমরা এটা পাবো,
পাওয়ার পর এই 5y সমান সমান কী হবে, এটা হয়ে যাবে। এইখান থেকে বিয়োগ করে লিখে দিয়েছি, সিম্পল, আর কিছুই করিনি। এবার দেখো তো 5টা ওয়াই এর সঙ্গে কোন আকারে ছিল, তাই তো। এবার এই শুধু ওয়াই বের করবো আমরা, তাহলে এই 5টাকে কী করব, 5টাকে আবার আমি সমান সমানের এই দিকে নিয়ে যাব। নিয়ে গেলে কি হবে, 5টা গুণ আছে, গুণ থাকলে ডান দিকে গেলে ভাগে চলে যাবে। তাহলে আমি কোথায়, এই দেখো ভাগে লিখে দিলাম। এইখানে এই পুরোটার সঙ্গে ভাগ আকারে লিখে দিলাম কি, এই 5টা। তাহলে আমি আলটিমেট কী করলাম, অনেকে এখানে নাও বুঝতে পারো। তাহলে এখানে আমি কি করলাম, এখানে ছিল 5y ইকুয়ালস টু 146/11, এটাই ছিল। আর আমি এখানে বা লিখলাম, এই 5টাকে আমি ডান দিকে নেব, তাই তো। শুধুমাত্র ওয়াই লিখলাম এখানে, সমান সমান 5টা এখানে গুণ আকারে ছিল ওয়াই এর সঙ্গে, তাহলে ডান দিকের সঙ্গে ভাগ আকারে যাবে, তাই তো। তাহলে এই ডান দিকেরটা পুরো লিখে দিলাম 146/11, এইটার সঙ্গে পুরোটার সঙ্গে ভাগ আকারে যাবে এই 5। তার মানে কি, এটাকে দেখো তো, এটাকে আমি আর কিভাবে লিখতে পারি, এটাকে আমি এইভাবে লিখতে পারি। এখানে এটা রয়েছে 100, উপরে কি, উপরে যেটা রয়েছে সেটা পাতিয়ে দিলাম 146/11। এবার তোমরা কি জানো, একটা ভগ্নাংশকে নিচেও, মনে করো উপরে একটা ভগ্নাংশ আছে, নিচেই শুধু 5 আছে, তো 5কেও ভগ্নাংশ আকারে লেখো 5/1, তাই তো। 5-এর নিচে কিছু নেই মানে 5/1 ধরতে পারি আমি। তাহলে নিচেই নিচেইও ভগ্নাংশ, এবার দুটো ভগ্নাংশকে এবার এই গুণ আকারে কীভাবে লেখা যায়, গুণ আকারে লেখা যায়, প্রথমে উপরের ভগ্নাংশটাকে লেখো, আমি উপরের ভগ্নাংশকে লিখলাম, বাই আকারে লেখার পরে গুণ দিয়ে এই নিচেরটাকে উল্টে দিতে হবে। যদি এক লাইনে গুণ করে লেখো, তাহলে আমি উল্টে দিই, নিচেই 1 ছিল, এই 1টাকে উপরে লিখলাম, আর এই উপরে 5 ছিল, মানে নিচের ভগ্নাংশের উপরে 5 ছিল, সেই উপরের 5টাকে নিচেই লিখলাম। তাহলে আমি এক গুণ আকারে লিখতে পারবো। ভাগ আকারের জিনিসটাকে গুণ আকারে লেখার জন্য এই নিয়ম ছোটোবেলা থেকেই জেনে এসেছো, আমি সেটাই করেছি। আর এই লাইনটার মানে কি, এই লাইনটার মানে 146/1 আছে, তাই আমি 146/1 মানে 146ই হয়, সেটা লিখলাম। আর নিচেই 11/5 আছে, তাহলে আমি এখানে লিখে দিলাম 11/5। তার মানে কি, তার মানে উপরে রয়েছে 146, 1কে 146, আর নিচে রয়েছে 11/5 মানে 55। এই জিনিসটা পেয়েছো, দেখো তো। এই যে জিনিসটা পাওয়া গেল, এটাই কি, এটা 146/11/5, এই দেখো 146/11/5। তাহলে বুঝেছো, আমি এক লাইনে লিখে দিয়েছিলাম। আসলে ব্যাপারটা এই অবধি, এইভাবে তোমার মাইন্ডে করতে হবে। এইগুলো যত তুমি তোমার মাইন্ডে করতে পারবে, তত তুমি পরীক্ষায় অঙ্ক ফাস্ট করতে পারবে, ঠিক আছে। এটা কি প্র্যাকটিস করতে হবে তোমাকে, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, শুধু প্র্যাকটিস করলেই তুমি ধীরে ধীরে দেখবা তুমি মাইন্ডে সব কিছু করতে পারছো, বুঝেছো। তাহলে এগুলো মুছে দিই, চলো পরেরগুলো দেখা যাক। তাহলে এবার এটা গুণ করে লিখে দিলাম আমি এখানে, আর উপরেরটা যেমন আছে তেমন লিখে দিলাম। দেখো তো, এবার তুমি এক্স এবং ওয়াই এর মান পেয়েছো। হ্যাঁ, আমি এক্স এর মান কি পেলাম, দেখো এখানে এক্স এর মান পেলাম 12/11, আর ওয়াই এর মান কি পেলাম, ওয়াই এর মান পেলাম 146/55। ওকে, তাহলে দেখো আমরা করতে চলেছি এবার 1 দাগ থেকে। অঙ্ক আমাদের শুরু হয়ে গেল। এবার দেখো 1 দাগে কি বলছে, নিচের 2 চল বিশিষ্ট একঘাত সহসমীকরণগুলি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি ও লেখচিত্রের সাহায্যে সমাধানে যাচাই করি। প্রথমে আমি অপনয়ন পদ্ধতিতে সমাধান করব, তারপর সেটা লেখচিত্রে ফেলে দেখব কি এক্স আর ওয়াই এর মানটা কি সেম বের হলো, আমরা অপনয়ন পদ্ধতিতে যেটা করেছি সেটাই কি বের হলো। যদি সেটাই বের হয়, আমার অপনয়ন পদ্ধতি ঠিক আছে। তাহলে চলো তো, প্রথম সমীকরণটা বলেছে 8x + 5y = 11, আমি সেটাই লিখে দিয়েছি 8x + 5y। দেখো আমি এখানে 8x 5y - 11 = 0 লিখে দিয়েছি। তারপরের সমীকরণটা বলেছে 8x - 4y - 10 = 0, সেটাই লিখে দিয়েছি আমি 8x বলছি কেন, সরি 3x।
তাহলে এখানে সেটাই লিখে দেওয়া হলো 3x মাইনাস 4y মাইনাস 10 ইকুয়ালস টু 0। এবার আমি কি করব, এবার তুমি একটু বুদ্ধি দিয়ে দেখো তো, কোনো সহগ তো আর সমান নেই, 8 আর 3 তো আর সমান না, 5 আর 4ও সমান না। তাহলে আমি এক্স এক্স ওয়াই ওয়াই কী করে কাটবো? যে কোনো একটা কাটতে গেলে আমাকে কিছু দিয়ে গুণ করতে হবে, একটাকেও গুণ করতে হবে। একটাকে গুণ করে কি আমি দুই নাম্বারের কোনো এই এক্সের সহগ অথবা ওয়াইয়ের সহগ কিছু পাচ্ছি? 5-এর সঙ্গে কিছু গুণ করলে কি 4 হয়? হয় না। 8-এর সঙ্গে কি কিছু গুণ করলে 3 হয়? হয় না, কারণ 8 বড় 3 ছোট, তাই গুণ করলে নিশ্চয়ই বড়ই হবে 3-এর থেকে এই 5। তার জন্য এখান থেকে কিছুই গুণ করলে আমি এগুলোতে ফিরে আসতে পারবো না। এবার দেখো তো, নিচের এই 3-এর সঙ্গে কিছু গুণ করলে কি 8 পেতে পারো তুমি? 1 2 অথবা 3 কিছুই গুণ করে 3 তিরিকে 9 হয়ে যাচ্ছে। আর যদি 3-এর থেকে কম গুণ করো, 2 গুণ করো, 3 দুগুণী 6 হয়ে যাচ্ছে। তাহলে এই 3-এর সঙ্গে কিছু গুণ করে আমি 8 পাচ্ছি না, তাই তো? তাহলে এবার দেখো তো, 4-এর সঙ্গে কিছু গুণ করে কি 5 পাওয়া যাচ্ছে? 4-এর সঙ্গে 1 গুণ করে দেখো তো, 4 গুণ 1, 4 1-কে 4। তাহলে এবার 4-এর সঙ্গে 2 গুণ করে দেখো তো, 4 দুগুণে কত? 4 দুগুণে 8। তাহলে এই 5-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটাও হলো না। তাহলে আমার লাস্টে একটা উপায় পড়ে থাকলো। কি উপায়? আমি এই যদি আমার কি মনে করো যে আমি ওয়াইয়ের সহগগুলোকে সমান করতে যাচ্ছি, এই 5টাকে আর 4টাকে সমান করব, তাহলে আমি এই 5-এর সঙ্গে এই 4 গুণ করে দেব, আর নিচেরটার সঙ্গে এই 5 গুণ করে দেব। তাহলে কি হবে? তাহলে এই 5-এর সঙ্গে যদি আমি 4 গুণ করে দিই, তাহলে 4 5 20 পাবো। আর নিচেই এই 4-এর সঙ্গে যদি আমি এই 5 গুণ করে দিই, তাহলে গুণ 5 করো, 4 5 20 পাবো। দেখো তো, এখানেও আমি 20 পেলাম, নিচেও আমি 20 পেলাম। তাহলে এই সহগ আর এই সহগ তো সমান হয়ে গেল, আমার তো সেটাই করতে হবে। আমি এখানে ওয়াইটাকে করেছি, তাই তো? ওয়াইটাকে গুণ করে করেছি। তোমরা সেই রকমই এক্সটাকেও গুণ করে করতে পারো, তোমাদের ইচ্ছা। তোমরা ওয়াই করবে নাকি তোমরা এক্স করবে, তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো। বলো তো, এক্স গুণ করলে কত হতো? এখানে এক্সের জায়গায় যদি আমাকে গুণ করতে হতো, তাহলে এইটাকে গুণ করতে হতো এই 3 দিয়ে। তাহলে 8 গুণ 3 কত হতো? 3 8 24। আর নিচের এই 3টাকে গুণ করতে হতো এই উপরের 8 দিয়ে। তাহলে 8 গুণ 3 কত হচ্ছিল? 3 8 24। তাহলে এই দেখো, সহগ সমান পেয়ে গেছি। এবার কাটাকাটি চলে যাবে সহগ সমান পেয়ে গেলে, অথবা যোগ করো অথবা বিয়োগ করো, বিয়োগ করার পরে কাটাকাটি করলেই হয়ে গেল তোমার। তাহলে চলো তো, আমি ওয়াই দিয়ে করে দেখাচ্ছি তোমাদের। তাই আমি লিখলাম যে 1 নাম্বার সমীকরণ গুণ 4, মানে 1 নাম্বার সমীকরণের পুরোটার সঙ্গে আমি 4 গুণ করব, তারপর সেটাকে যোগ করব। কেন আমি যোগ করলাম বলো তো? কারণ যদি আমি এই ওয়াইটাকে কাটতে যাচ্ছি, আর ওয়াইটাকে কাটলে একটা প্লাসে আছে একটা মাইনাসে প্রথমের থেকেই আছে, তাহলে প্লাস মাইনাস যদি আমি এখানে আর এখানে সমান করতে পারি, তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে সমান করার পরে, তাই তো? তাই আমি কি করব? যোগ। কারণ কি? যোগ করলে, তোমরা একটু আগেই পড়ে এসেছো, যোগ করার সময় চিহ্নের কোনো পরিবর্তন হয় না, তাই তো? তাহলে আমি যোগ করব, কারণ যেই আমি যোগ করব, এইখানে এইভাবে দাগ টেনে দিয়ে নিচেই চিহ্নের কোনো পরিবর্তন করব না, সরাসরি এইভাবে কেটে দেব, তাই তো? তাই চলো করি। 1-এর সঙ্গে 4 গুণ করলে 8-এর সঙ্গে 4 গুণ করো, 4 32 প্লাস, তাই প্লাস লিখলাম। এখানে 5-এর সঙ্গে 4 গুণ করো, 4 5 20, তাই 20 লিখলাম, 20 ওয়াই। মাইনাস 11-র সঙ্গে 4 গুণ করো, 4 11 44, আমি এখানে 44 লিখলাম, সমান 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 0-র সঙ্গে 4 গুণ করো, 0 গুণ 4 করলে কি হয়? 0-র সঙ্গে কিছু গুণ করলে 0ই হয়, আমি সেই 0ই লিখে দিলাম। এবার নিচেরটা দেখো, নিচেরটার সঙ্গে কী গুণ করতে হবে? 2 নাম্বার সমীকরণের সঙ্গে গুণ করতে হবে 5, তাই তো? তাহলে আমি 5 গুণ করলাম, তাহলে 3-এর সঙ্গে 5 গুণ করো, 3 5 15, তাই 15x, 3 মানে 3x-এর সঙ্গে 5 গুণ করলে 15x। এবার এখানে বিয়োগ ছিল, তাই আমি মাইনাস চিহ্ন দিয়েছি। এবার কত? 5 গুণ করো 4-এর সঙ্গে 4y সঙ্গে, তাহলে 4 5 20y। দেখো তো, উপরের এই প্লাস ওয়াই প্লাস 20y, নিচের পেয়ে গেছো মাইনাস 20y। তাহলে এবার এটা কেটে দিতে পারবে তুমি। আগে পুরো সমীকরণটা পাতিয়ে দিই, রেস্টগুলো যেগুলো পড়ে রয়েছে সেগুলোর সঙ্গেও গুণ করতে হবে। মাইনাস ছিল, তাই আমি ডান দিকে মাইনাস লিখেছি। এখানে 10 ছিল, 10-এর সঙ্গে তুমি কত গুণ করবে? এই 5 গুণ করবে, কারণ 2 নং সমীকরণের সঙ্গে 5 গুণ করছি, তাহলে 5 10-কে 50, সমান সমান দিলাম, সমান সমান দিলাম। 0-র সঙ্গে 5 গুণ করলাম, কত? 5 0 0।
এবার দেখো, এবার আমি কাটবো কি করে। এবার যদি যদি তুমি প্লাস করো তাহলে কাটতে পারবে, মানে এই দুটো সমীকরণের যদি এখানে প্লাস করো তাহলে কাটতে পারবা, না এখানে যদি মাইনাস করো তাহলে কাটতে পারবা। মাইনাস করে দেখো তো কাটতে পারতে তুমি, এই প্লাস এই 20y আর মাইনাস 20y এইখানে যদি বিয়োগ করতে এই দুটো সমীকরণকে তাহলে কাটতে পারতে। কারণ তুমি কি জানো, বিয়োগ করলে নিচেই সব কটা সমীকরণের চিহ্ন পরিবর্তন করতে হবে। এখানে 15x কী ছিল, মনে করো তুমি বিয়োগ করছো, তাহলে 15x এখানে প্লাস আছে, তাহলে চিহ্ন পরিবর্তন করে হয়ে যাবে নিচেই মাইনাস। এখানে এটা মাইনাস রয়েছে, চিহ্ন পরিবর্তন করে হয়ে যাবে আলটিমেট প্লাস। আর এখানে মাইনাস ছিল -50, চিহ্ন পরিবর্তন করলে আলটিমেট প্লাস। আর এখানে শূন্যর আগে প্লাস আছে, চিহ্ন পরিবর্তন করে মাইনাস লিখলাম। এবার দেখো তো এখানেও হয়ে গেল আমার একটা +20y, নিচেও আমরা পেলাম +20y। তাহলে এই +20y কি কাটা যায়? +20 তো কাটে না, তাহলে আমরা কাটতে পারছি না। আমরা মাইনাস থাকলে কাটতে পারতাম, তার জন্য আমরা মাইনাস কিভাবে পাবো, না কিভাবে পাবো, প্রথমেই সমীকরণে এখানে প্লাস মাইনাস আকারেই ছিল, তাই আমি সমীকরণে দেখো তো, এই দেখো সমীকরণে এখানে প্লাস ছিল এখানে মাইনাস ছিল, তাহলে আমি কাটবো কী করে, যদি এর সব প্লাস করি উভয়টাকে এই যে যোগ করি, এই সমীকরণ আর এই সমীকরণকে যদি কিছু দিয়ে গুণ করে যোগ করি তাহলে নিচেই কোনো চিহ্নের পরিবর্তন হবে না। চিহ্নের পরিবর্তন না হলে যেই এটা সমান হয়ে যাবে, আমি প্লাসে মাইনাসে করে কেটে দেব, তাই তো, তাই করলাম আমি। দেখো সিম্পল ব্যাপার, নিচেই আমি +20y পেয়েছি, আবার নিচেই -20y পেয়েছি, সরাসরি কেটে দিলাম। কাটার পরে কি পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো একটা 32x, নিচেই 32x লিখলাম, +15x লিখলাম। তারপরে কি, এটা আর কিছুই নেই, না থাকার পরে এইগুলো লেখো। এবার এখানে কি দেখলে -44 পড়ে থাকে, আমি -44 লিখলাম। -50 পড়ে থাকে, -50 লিখলাম। ইকুয়ালস টু কি, ডান দিকে কি পড়ে থাকে, 0 যোগ 0, 0 যোগ 0 0ই হয়, তাই আমি এখানে 0ই লিখলাম। এবার দেখো বা লেখো 32x + 15x কত x হয়, না 47x হয়, তাই লিখলাম। আর -44 আর -50 বড়টার চিহ্ন মাইনাস, তাই মাইনাস লিখলাম। মাইনাসে মাইনাসে কী করতে হবে, প্লাস, তাহলে যোগ করো, 50 আর 44 যোগ করলে কত হয়, 94 হয়, তাহলে 94 আমি লিখে দিলাম। লিখে ডান দিকে কি 0 সমান সমানের পরে। এবার দেখো তো 47xকে বাঁদিকে রেখে আমি এক্সের মান বের করতে চাচ্ছি, তাহলে এক্সের গ্রুপগুলোকে বাঁদিকে রেখে আর সবকে আমি ডান দিকে নিয়ে যাব, তাই আমি শুধু 47x বাঁদিকে রাখলাম, আর 94টা এই বাঁদিকে মাইনাস ছিল, যেই সমান সমানের ডান দিকে যাবে প্লাস হয়ে যাবে, তাই +94 হয়ে গেল। এবার এখান থেকে শুধু এক্স বের করলাম, এক্স কত, এক্স এখানে এইখানে 47x এর সঙ্গে গুণ ছিল, তাহলে যেই ডান দিকে আমি সমান সমানের ডান দিকে কোথায় চলে যাবে, এই ভাগে চলে যাবে 94-এর, তাহলে 94 দেওয়ার পরে 47 আমি ভাগ আকারে নিচেই লিখে দিলাম। দেখো তো এবার কাটাকাটি যাচ্ছে কিনা, হ্যাঁ দেখলাম যে এখানে কাটাকাটি যাচ্ছে। কত, 47 দুগুণি কত হয়, 7 দুগুণি 14, 4 আর 4 দুগুণি 8 আর 1 9, হ্যাঁ 94 হয়, তাই আমি এটাকে 2 দিয়ে কেটে দিলাম, বুঝেছো। তাহলে আমি এক্স কত পেলাম, না আমি এক্স পেলাম 2। এবার এই x2টাকে তুমি এই 1 নাম্বারেও বসাতে পারো, এই 2 নাম্বারেও বসাতে পারো। বসিয়ে কি বের করতে হবে, যদি x এর মান তুমি বসিয়ে দাও পড়ে থাকবে শুধু y, তাহলে y এর যে কোনো একটা মান পাবা সমাধান করার পর। তাহলে চলো আমি কোথায় বসিয়েছি, আমি 2 নাম্বারে বসিয়েছি। তো চলো 2 নাম্বার সমীকরণটাই লিখে দিই প্রথমে। 3x - 4y - 10 = 0। দেখো তো এটাই লিখেছি নাকি, হ্যাঁ আমি এটাই লিখেছি। 3x - 4y - 10 = 0। এবার কি, এবার এখানে x এর মান 2 বসিয়ে দাও, তাহলে 3 গুণ x এর মান বসিয়ে দিয়েছি 2 বিয়োগ 4y লিখলাম, বিয়োগ 10 লিখলাম, সমান সমান ডান দিকে যাচ্ছিল সেটা লিখলাম। এবার এখানে 3 গুণ 2 করলে হয়ে যায় 6, -4y লিখে দিলাম, -10 লিখে দিলাম, সমান সমান ডান দিকে যাচ্ছিল সেটাই লিখে দিলাম। তারপর দেখো এবার এইখানে আমি 4y - 4y রয়েছে, -4y লিখলাম। এবার এই 6টা প্লাস আছে আর 10টা মাইনাস আছে, বড়টার চিহ্ন মাইনাস, তাই এখানে মাইনাস লিখলাম। এবার প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে, 10-এর থেকে 6 চলে গেলে কত থাকে, 4 থাকে, তাহলে -4 পেলাম। এইবার দেখো তো
এই আমি ওয়াই এর মান বের করব, তার জন্য ওয়াই এর গ্রুপকে বাঁ দিকে রেখে আর যা কিছু আছে সব কিছুকে ডান দিকে লিখে দেব। তাই -4y বাঁ দিকে রেখে এই -4টাকে ডান দিকে নিয়ে গেলে কি হবে, +4। তাই আমি +4 লিখলাম। এবার এই ওয়াইটাকে রেখে যদি আমি এখান থেকে এই -4 এই পুরোটুকুকে নিতে হবে, শুধু 4 নিলে হবে না, এই -4কে ডান দিকে নিয়ে চলে যেতে হবে, তাই তো? তাহলেই তো আমি ওয়াই পাবো শুধু। তাহলে এইখানে আমি ওয়াই লিখে এই পুরো -4 গুণ আকারে ছিল, আমি এই পুরো -4কে ভাগ আকারে লিখে দিয়েছি এই 4-এর নিচেই। ঠিক আছে, এই 4 তো প্রথমেই ছিল, তাহলে এই 4 পাতিয়ে আমি এর নিচেই পুরো এই -4কে লিখে দিয়েছি। এবার দেখো তো, এই 4 4 কেটে দেয়, 4 1 4, তাহলে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি আলটিমেট, এই মাইনাসটা নিচেই ছিল, আমি আগে লিখে দিয়েছি। এটা এই ভগ্নাংশ আকারে নিচেই মাইনাস থাকলে আলটিমেট এটা মানে এই ভগ্নাংশের আগে মাইনাস, তাহলে আমি আগে লিখে 4 1 4 এই 1 এখানে লিখে দিয়েছি। তাহলে ওয়াই এর মান পেলাম -1, আর এক্স এর মান কি পেলাম একটু আগে দেখো তো, এই যে হ্যাঁ এইখানে পেলাম এক্স এর মান 2। তাহলে আমি পেলাম x = 2, y = -1। এবার এটাকেই আমরা যদি সমীক বলেছে ছক কাগজে বসিয়ে দেখো, ছক কাগজে বসানোর পরে যে বিন্দু পাবে সেই বিন্দুটাই কি এটা, তাহলে ভাববে তোমার অপনয়ন করা সফল হয়েছে, মানে অপনয়ন ঠিকভাবে করতে পেরেছো। তাহলে চলো তো আমি ছক কাগজে বসাই। তাহলে ছক কাগজ আমি এখানে একটা নিয়ে নিলাম। এবার তোমরা কি জানো যে ছক কাগজে বসানোর জন্য তোমাদের দুটো এরকম ছক আঁকতে হবে না? একটা সমীকরণের জন্য এরকম একটা ছক, আর একটা সমীকরণের জন্য আর একটা ছক। তাহলে এই ছকগুলো তো আঁকতে হবে, এখানে তো আঁকা মানে লিখতে হবে, এখানে তো লেখা নেই ছকগুলো। চলো প্রথমে আমি এখানে ছকগুলো লিখে নিই, প্রথমে সব কিছু মুছে দাও এখান থেকে। চলো এইভাবে মুছে দিই আমি। চলো এখানে যদি আমি ছক বসাতে চাই, এইখানে একটা ছক নিলাম আর এইখানে একটা ছক নিলাম। এইখান থেকে 1 নাম্বার সমীকরণের জন্য দেখো তো, এখানে তো x বসাতে হবে, x, আর এখানেও x এর মান কত হচ্ছে, এখানে এই নাম্বার সমীকরণের জন্য x বের করো। চলো বের করা যাক। ওকে, তো চলো আমরা বের করি x এর মানটা কি হচ্ছে। এখান থেকে একটা পেজ নিয়ে নিই। দেখো আমি যদি এই সমীকরণটা নিই, এইখান থেকে x বের করব, তাহলে দেখো তো আমি এখানে শুধুমাত্র এক্সগুলো বাদিকে রাখবো, তাহলে 8x শুধুমাত্র বাদিকে রাখলাম, আর যা কিছু আছে সব কিছু ডান দিকে নিয়ে যাব। তাহলে ডান দিকে কিভাবে নেব, এইখানে +5y আছে, তাহলে সমান সমানের ডান দিকে নিলে -5y লিখলাম। আর কি আছে, -11 সমান সমানের ডান দিকে নিলে +11 লিখব। তাহলে তারপরের লাইন চলো তো করি। তারপরের লাইন কীভাবে করব, এইখানে দেখো তো 8 আছে, এক্সের সঙ্গে গুণ আছে 8। তাহলে এইটাকে যদি আমি সমান সমানের ডান দিকে নিতে চাই, কোথায় নিতে হবে, হ্যাঁ আমার এইখানে ভাগ আকারে নিতে হবে, নিচেই রাখতে হবে সংখ্যাটা, তাই তো? তাহলে চলো করি। তাহলে শুধুমাত্র আমি x লিখলাম = যা কিছু ছিল আমি সব কিছু অ্যাজ ইট ইজ লিখলাম, এখানে -5y +11 লিখে নিচেই লিখলাম 8, তাই তো? তাহলে আমি x এর মান কি পেলাম, হ্যাঁ আমি x এর মান এটাই পেলাম। তাহলে চলো এটাই লিখে দিই এখানে। আর লেখার সময় আমি এরকম লিখবো, 11টাকে আগে লিখবো, কারণ 11 প্লাস আছে, আগে লিখবো -5y/8, এইভাবে লিখবো। তাহলে এটাই চলো এখানে লেখো। x = কত হলো, x = এই ছকে লিখতে হবে। এবার দেখো ওই ছকটাতে, কারণ x মানটা এটা পেয়েছি, তাহলে লিখে দাও। তাহলে x = 11 - 5y/8। এর জন্য y কত হবে সেই y মান বিচার করব আমরা। আসলে y বিচার করে x লিখব, x লেখার পরে নিজেই y লিখে দিলাম। এবার দেখো 3টে বিন্দু নিতে হবে আমাদের। তাহলে একটা দাগ টানলাম, দুটো দাগ টানলাম, 3টে মানে 3টে খোপ টানলাম।
এবার দেখো তো ওয়াইটা যদি 0 নিই, ওয়াই 0 নিলে এক্সের মানটা কি হচ্ছে সেটা দেখো। ওয়াই 0 নিলে তাহলে 5 × 0 0 হয়ে যায়। এক্সের মানটা আমরা 8-এর সঙ্গে 11 কি যায় কাটাকাটি? না, যায় না। তাহলে আমরা পূর্ণ সংখ্যা পাবো না। আর পূর্ণ সংখ্যা না পেলে আমরা ফার্দার আগের দিকে এগোতে থাকবো পূর্ণ সংখ্যার জন্য। তাহলে আমরা দেখো তো 1 দিয়ে যায় কি না, 1 দিয়ে পূর্ণ সংখ্যা হয় কি না। যদি ওয়াই এর মান 1 ধরি তাহলে এক্সের মান কি হচ্ছে, এখানে পরিবর্তন করে দেখো। ওয়াই যদি 1 ধরি তাহলে 5 × 1 = 5, 11 থেকে 5 চলে গেলে কত পড়ে থাকে? 6 পড়ে থাকে। তাহলে 6/8। এখানে যদি কাটাকাটি করা হয়, 2 দিয়ে একবার কাটে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। আমরা কি 3/4 পাচ্ছি না? পূর্ণ সংখ্যা পেলাম না, কেটে দাও এটাকেও। ওয়াইয়ের মানটা 2 ধরো তো। 2 ধরলে তাহলে হচ্ছে 5 দুগুণে 10, 11 থেকে 10 চলে গেলে পড়ে থাকে 1/8। এটাও হলো না। ওয়াইয়ের মানটা 3 ধরো। 3×5 = 15, তাহলে -15, বড়টার চিহ্ন মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস করতে হবে। 15 থেকে 11 যদি চলে যায় তাহলে 4 থাকে, 0 4 থাকে, তাহলে -4/8। তাহলেও 4 দুগুণে 8, আমরা 1/2 পাচ্ছি মাইনাস, তাহলেও হলো না পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা 3-এও পেলাম না। তাহলে 4 ধরা যাক। যদি 4 ধরি, 4×5 = 20, 20 থেকে যদি 11 চলে যায় তাহলে 9, হাতে 1 1 2, 9 থাকে, 9/8। এটাও হলো না। 5 ধরো তো। 5×5 = 25, 25 থেকে 11 যদি চলে যায় 4 আর 1 14, তাহলে 8-এর সঙ্গে কাটে 14, 8 দুগুণে 16 হয়ে যায়। হচ্ছে না, পূর্ণ সংখ্যা পেলাম না। আবার এগোও। 6 নিয়ে দেখো তো। 5×6 = 30, 30 থেকে 11 চলে গেলে কত থাকে? 9 হয়ে যাচ্ছে, তাহলেও হবে না, 8 দিয়ে কাটা যাবে না। 7 দিয়ে দেখো তো। 5×7 = 35, 35 থেকে যদি 11 চলে যায় কত থাকে? 4 আর 2 24, তাহলে 24। হ্যাঁ দেখো পেয়ে গেছি। তাহলে 24/8, 3×8 = 24, ব্যাস কাজ হয়ে গেছে। তাহলে আমরা 7 দিয়ে পেলাম। বাবা দেখেছো, 7 অবধি আমার নামটা পড়তে হলো। চলো ওয়াই এর মান 7 বসিয়ে কি পাচ্ছি লিখি। ওয়াই এর মান 7 বসাই এখানে, এই এক্সের এখানে এক্সের ঘরে। তাহলে 7 বসিয়ে, মানে এক্সের এই মানে ওয়াই এর মানটা 7 বসাতে হবে। চলো কি পাচ্ছি এবার। এক্স সমান দেখি, 11 × 5×7 = 35, কত? মাইনাস, ওহো সরি কি লিখলাম আমি, 11 মাইনাস ছিল, -5 × 7, 5×7 = 35/8। করো এটা করে, দেখা গেল উপরে বড়টা চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে। তাহলে 35 থেকে 11 বাদ দাও, কত থাকে? 4, 1 2 3 2, 24, উপরে 24, নিচেই 8। তাহলে কাটাকাটি করো, 3×8 = 24, 3 -3 পেলে উত্তর। তাহলে এক্স কত হলো? এক্স হলো -3। তাহলে এক্স -3 লেখো। এই -3 ওয়াই এর কোন মানের জন্য হলো? ওয়াই এর এই 7 মানের জন্য হলো। তাহলে ওয়াই = 7, ঠিক আছে। ওয়াই = 7, তার জন্য এই 7 লিখেছি। আর এই ওয়াই = 7-এর জন্য এক্স কত হলো? -3, তাই -3 লিখলাম ছকে এখানটাতে। চলো এবার পরেরগুলো এগোই। এবার দেখো এইখানে আমি 7 পেয়ে গেলাম তো। এবার আর আমি ওরকম নামটা পড়বো না, 8 9 10 করে পড়ে দেখবো না। এবার ডাইরেক্ট আমি এই এক্সের হরটাকে এই 7-এর সঙ্গে যোগ করে দেব, তাই তো। তাহলে যোগ করলে আমি যা পাবো সেটাই হবে এর পরের ঘরের ওয়াই এর মান। ব্যাস যোগ করো। 8 + 7 কত হয়? 8 আর 8 16, তার মানে 15 হবে এই ওয়াই এর পরের মানটা। 15 হলে আমি এখানে পূর্ণ সংখ্যা পাবো। চলো
15 দিয়ে আমি মানটা এখানে দেখি কি হচ্ছে। তাহলে এক্স এর মান হয়ে যাবে 11 বিয়োগ 5 গুণ কত নিতে হবে ওয়াই এর মান 15, 15/8 সমান সমান 11 মাইনাস 15 গুণ 5 করলে কত হয় 5 15 5 5 25 5 হাতে আমার 2 5 5 6 7 75/8। এবার দেখো তো বড়টার চিহ্ন মাইনাস, তাই আমার এখানে মাইনাস দিতে হবে। আর তাহলে 75 থেকে 11 চলে গেলে কত থাকে 1 আর কত হলে 5 হয় 4 আর এখানে 6 64/8 8 8 64 না, তাহলে উত্তর কত -8 এক্স এর। তাহলে ওয়াই এর কি মানের জন্য আমরা বিচার করলাম ওয়াই এর 15 মানের জন্য এক্স কত হলো -8, তাহলে এক্স হলো -8। তাহলে দেখো তো এর পরের মানটা তুমি পাবে। হ্যাঁ আমি এর পরের মানটাকে এই 8 এক্স এর এই হরটাকে আবার এই 15 সঙ্গে যোগ করে আমি এই পরের ঘরে বসিয়ে দেব, সিম্পল। তাহলে চলো বসাই। 8 যোগ 15 করলে কত হয় 8 9 10 11 12 13 3 হাতে আমার 1 1 আর 1 2 23। তাহলে এখানে 23 হবে। 23 হলে ওয়াই এর 23 এর মানের জন্য কি পাবো সেটা বিচার করি এক্স। তাহলে চলো 11 বিয়োগ 5 গুণ ওয়াই হচ্ছে 23/8 সমান সমান 11 মাইনাস 23 গুণ 5 করলে কত হয় 3 5 15 5 হাতে আমার 1 5 গুণ 10 আর 1 11/8 সমান সমান বড়টার চিহ্ন কি মাইনাস। তাহলে এবার প্লাসে মাইনাসে আমাকে মাইনাস করতে হবে। তাহলে মাইনাস করো 4 হলে আর 1 1 মিলে গেলে 0 আর এখান থেকে 1 চলে আসে, তাই তো 104/8। এবার কাটাকাটি করো তো সমান সমান কাটাকাটি করো 8 দিয়ে 8 1 8 9 10 2 24 3 8 24 13। তাহলে কত উত্তর -13। তাহলে এক্স এর মান পেলাম আমি ছক কাগজে বসাবো মানে ছকে বসাবো -13। আমার এক নাম্বারের কাজটা সম্পূর্ণ হলো 1 নাম্বার সমীকরণের। এবার আমি 2 নাম্বার সমীকরণের জন্য করব সেম টু সেম। চলো 2 নাম্বার সমীকরণটাও করা যাক। এই যে 2 নাম্বার সমীকরণ, তাই তো 2 নাম্বার সমীকরণ থেকে আমি এক্স বার করি। তো এক্স মানে কত হচ্ছে 2 নাম্বার সমীকরণ থেকে দেখো 3x - 4y ছিল। তো তাহলে আমি শুধু এই 3xটাকে বাঁ দিকে রাখবো আর যা কিছু আছে সব কিছুকে আমি ডান দিকে নিয়ে চলে যাব। তাহলে 3x সমান সমান কত এখানে হচ্ছে -4y, ডান দিকে গেলে +4y, এখানে হচ্ছে -10, ডান দিকে গেলে +10, তাই তো। বা এখানে x শুধু x মানে কি 3 গুণ ছিল, 3টাকে ভাগের আকারে নিচেই রেখে দেবো, আমি নিচে লিখে দেবো। তাহলে উপরে লেখো 4y + 10/3। তাহলে এটা আমি x পেয়ে গেলাম। চলো ছকে x এর মানটা বসিয়ে দাও। x সমান সমান কি পেলে x = পেলে 4y + 10/3। আর তার x এর 1 এর জন্য y কি হবে বিচার করব। তাহলে এরকম 3টে খোপ কাটো, ব্যাস। এবার দেখো তো ওয়াই এর মান 0 নিলে কি আমি পূর্ণ সংখ্যা পাচ্ছি, চলো দেখা যাক। তাহলে 4 গুণ 0 0 হয়ে যায়, পড়ে থাকে 10/3, না হচ্ছে না, তাহলে 0 নিয়ে হবে না। তাহলে কত নিতে হবে 1 নিয়ে দেখো তো সমান সমান 4 1 4 যোগ 10/3 কত হচ্ছে 10 আর 4 14/3, 3 4 12 3 5 15, না ভাগ করা যাচ্ছে না। তাহলে ওয়াই এর মান 1ও হবে না। 2 নিয়ে দেখো তো সমান সমান 4 গুণ 2 4 দুগুণি 8 যোগ 10/3, 8 আর 10 যোগ করলে কত হয় 18/3, 3 6 18, ব্যাস কাটা যাচ্ছে। বাহ খুব ভালো।
2 এর মান এই y সমান সমান 2 নিলে তাহলে আমি y এর মান 2 বসাই, 2 নিলে কত হচ্ছে 4 দুগুণি 8, সেই 8 বসিয়ে দিয়েছি, যোগ 10, তার মানে 8 আর 10 18/3। তাহলে কাটাকাটি করো, 3 6 18 সমান সমান 6। x এর কি মান পেলাম, x সমান সমান পেলাম 6, তাই আমি 6 লিখলাম। এইবার দেখো, এবার এই 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 পরেরগুলো আর নামটা পড়বো না, x এর এই হরেরটাকে এই 2 এর সঙ্গে যোগ করে দেবো। তাহলে করো, 3 আর 2 যোগ করলে 3 4 5, তাহলে y এর 5 মান নিতে হবে এর পরেরটার জন্য। তাহলে y এর 5 মান নিলাম, মান নিয়ে বসাও, সমান সমান 4 গুণ 5 4 5 20 যোগ 10/3, 20 আর 10 30/3, কাটাকাটি করলে 3 10 কে 30, তাহলে উত্তর 10। তাহলে আমি পেলাম x এর মান 10। এবার পরেরটা কি, পরেরটা আবার এই 3টাকে এই 5-এর সঙ্গে যোগ করে দাও। তাহলে 3 আর 5 যোগ করলে কত হয়, 5 6 7 8 হয়। তাহলে y এর মান 8 নিয়ে তুমি x এর কি মান পাবে সেটা দেখো, চলো। y এর মান 8 নিয়ে x এর কি মান পাওয়া যাচ্ছে চলো দেখি। সমান সমান 4 গুণ y এর মান নিলাম 8 যোগ 10/3 ইকুয়ালস টু 4টা 32 যোগ 10/3। চলো কি হচ্ছে, 32 আর 10 42/3। তাহলে কাটাকাটি করো, 3 1 কে 3, 4 1 12, 3 এ 4 12, কত পেলাম 14 পেলাম। তাহলে কি পেলাম, x এর মান 14। ব্যাস, এবার আমি দুটো ছকই পেয়ে গেলাম। এবার চলো তো, এবার আমি ছক্কা কোচে বসাতেই পারবো, তাই তো। চলো এবার ছক্কা কোচে বসানোর পালা। চলো এই মানগুলো এবার ছক্কা কোচে বসাই। 1 নাম্বার ছকের মান এবং 2 নাম্বার, 1 নাম্বার ছকের মানটা ছক্কা কোচে বসালে একটা সরলরেখা পাবো, তারপর আর একটা বসাবো, আর একটা সরলরেখা পাবো, যেখানে ছেদ করবে সেই বিন্দুর x এবং yটা বিচার করে দেখব। আমরা যে x y বের করেছি সেটার সঙ্গে সমান হলে ব্যাস আমাদের অঙ্ক ঠিক আছে। চলো বসাই। প্রথমের বিন্দু কি আছে দেখো, প্রথমের বিন্দু আছে x এর মান -3 আর yটা 7। তাহলে আমাকে কত যেতে হবে, -3, 7 যেতে হবে। এটাই তো হলো x এর মান, এটাই y এর মান। তাহলে -3, 7 বিন্দু বসাতে হবে। চলো বসাই। একটা দাগ টানো। আচ্ছা, মূল অক্ষ তো টানাই আছে, না টানলেও হবে, ছাড়ো, এখন স্কেল লাগবে না। তাহলে কত দেখতে হবে তোমাকে, যেতে হবে তোমার -3, 7। এটা x x ড্যাশ লিখে দাও, ডান দিকে x, বাঁ দিকে x ড্যাশ, উপরে y, নিচেই y ড্যাশ। এটা 0, 0, -3, 7 যেতে হবে তো। চলো -3, এইটা এই প্রথম ছক যাবো, x এর প্রথমটার ক্ষেত্রে x -3, y 7। আর x মাইনাস কোন দিকে, হ্যাঁ x এর এই দিকটা মাইনাস, তাহলে -3। চলো এ দেখো 1 1 2 3, এর -3 আর 7 ঘর উপরে যাব, 1 2 3 4, এটা 5 6 7। হ্যাঁ আমরা এইখানে পাবো, এইখানটাতে। এইখানে বসিয়ে দাও, এটাই হচ্ছে তো 1 2 3 আর উপরে 5 6 7। হ্যাঁ এটাকে লিখে দাও -3, 7। তারপর চলো পরের বিন্দুটা কি বলছে দেখি। পরেরটা বলেছে -8, এই দেখো এটা, এই x এর ঘর যাব -8 আর y এর ঘর যাব, এইভাবে দেখতে হবে একটা একটা ছকের জন্য। এই একটা ছক হয়ে গেল একটা বিন্দু, এই আর একটা বিন্দু হয়ে গেল ডান দিকের এই ছকটা, ঠিক আছে। এইভাবে দেখবে না, ছকটা দেখতে হবে এবার আমাদের এইভাবে, ঠিক আছে, x এর মান আর y এর মান। তাহলে যেতে হবে -8 আর y এর মান +15।
তাহলে -8 যাওয়ার জন্য দেখো তো কোন দিকে যেতে হবে, -x8 এইদিকে হবে মাইনাস, তাহলে 8 চলো, এই যে 5 6 7 8 -8 আর x যেতে হবে 15, তাহলে 15 এখান থেকে উপরের দিকে উঠতে হবে, +15 উপরের দিকে হবে y প্লাস, তাহলে এখানে হয়ে গেল 10 আর 5 এই যে 15, 8 আর এই যে 15, তাহলে চলো এখানে হলো 5 6 7 8 আর এই যে 10 আর 5 15, এইটা এই বিন্দুটা, এটা হয়ে গেল -8, 15। তারপরের বিন্দু কি বলছে চলো, পরের বিন্দুটা হচ্ছে -13, 23, -13x আর y হচ্ছে +23, তাহলে চলো -13 যাই, তাহলে এখানে -13 এই হলো 5 মাইনাস মানে আমার এইদিকে এগোবো, তাহলে -13 কোনটা হচ্ছে 5 আর 5 10 11 12 13, এই বিন্দুটা -13 এইখানে আসছে, আর উপরের দিকে যাব 23, তাই তো, এই হলো 10, এই হলো 10 আর 10 20, এই 20 21 22 23 মানে এই বিন্দুটা হলো, তাহলে এইখানে বিন্দু দিয়ে তুমি গোল করে দাও, তাহলে এটা হলো তোমার -13, 23, ঠিক আছে। এবার যে বিন্দু তিনটে তুমি পেলে সেইটাকে স্কেল দিয়ে যোগ করতে হবে, চলো উপরেটা আর একটু বাদিকে আছে, এই যে যোগ করলাম, তারপর দেখো এবার এটার নাম দিয়ে দিলাম আমি এ বি, এইটা এ এইটা বি, তারপরেরটা যোগ করি চলো, পরের সমীকরণ, পরের এই সরলরেখার জন্য কি এই সমীকরণ 2 নম্বর সমীকরণটা, এটা হচ্ছে প্রথমটা x হচ্ছে +6 আর y যেতে হবে +2, 6,2, চলো তাহলে এটাকে লাল করে নাও, এটা হয়ে গেল 5 আর 1 6, 6,12 মানে এইখানে, এটা হয়ে গেল 6,2, চলো পরেরটা, পরেরটা বলছে x হচ্ছে 10 ঘর y 5 ঘর, 10,5, চলো x 10 ঘর, ও সরি, দেখো আমি একটা ভুল করে ফেলেছি, দেখেছো কোথায়, আমার এখানে 6,2, 6টা কি বলেছিল, 6টা প্লাস বলেছিল, তো এই দেখো +6 +2 আমি 6টাকে মাইনাসে নিয়ে ফেলেছি ভুল করে, তোমরা এরকম ভুল করো না জানো, এই দেখো x মাইনাস, তো এদিকে আমি 6টা এদিকে কীভাবে নিলাম, এটা তো মাইনাস হয়ে গেল, তাহলে এটাকে মোছো, 6,2 এক্সটা তো প্লাস মানে এই দিকে ডান দিকে যাবে, এই দিকে প্লাস হয় x এর ঘর, তাহলে 6,2 এইদিকে হবে, চলো এই যে 5 আর 1 6,12, এই y উপরের দিকে প্লাস হবে, তাহলে এটাই হয়ে গেল, x হচ্ছে 6 y 2, তারপরের ঘর চলো, তারপরে হচ্ছে x 10 y হচ্ছে 5, তাহলে 10,5 যাব, চলো x 10 কোন দিকে, ডান দিকে, x ধনাত্মক 10 আর y 5 মানে এই বিন্দুটা, তাহলে এটা হয়ে গেল 10,5, x 10 y 5,
তারপরের বিন্দুটা চলো, বলছে এক্স যাও 14 ঘর আর ওয়াই যাও 8 ঘর, 14,8। তাহলে এখানে ডান দিকে এক্স ধনাত্মক, এই যে 10, এটা 14,8, এবার উপরের দিকে 8 ঘর, 5, 6, 7, 8, এইটা হয়ে গেল। এটা লিখে দাও, এটা হয়ে গেল 14,8। তাহলে আমি সবগুলো লিখে দিতে পেরেছি। দেখো এটাও 6,2 হয়ে গেছে, এই 10,5 হয়ে গেছে, 14,8ও হয়ে গেছে, তাই তো? তাহলে চলো আমরা বিন্দু বানাই এবার। সরল রেখা বানাই। এই যে দেখো আমি টেনে দিলাম, এটা সিডি সরলরেখা নাম দিয়ে দাও, সিডি। আর কি দেখলাম? দেখলাম এই যে বিন্দুটা পেলাম, এইটাই হচ্ছে তোমার পি বিন্দু। এই যে বিন্দুটা, এটাই হলো পি বিন্দু। এই বিন্দুর এবার স্থানাঙ্ক দেখতে হবে। কি হলো স্থানাঙ্ক? দেখো তো, পি বিন্দুর স্থানাঙ্ক এখানে লেখো, কত হলো? ছক কাগজ গুনে গুনে লিখতে হবে। এটা কি মূল বিন্দু থেকে ডান দিকে আছে না বাঁ দিকে আছে? মূল বিন্দু থেকে দেখলাম যে এটা ডান দিকে আছে, তাই তো? এই যে মূল বিন্দু এখান থেকে ডান দিকে আছে, তাহলে এক্স ধনাত্মক হবে, এক্স কারণ ডান দিকে পজিটিভ। তাহলে এক্স এর ঘর কত দূর আছে? এটা 1 ঘর 2 ঘর, তাহলে এক্স এর মান 2। তাহলে এক্স লিখে দাও, এক্স 2, কমা ওয়াই কোন দিকে আছে? এটা ওয়াই, মানে এই মূল বিন্দু থেকে ওয়াই এরটা উপর নিচে হয়, তাহলে ওয়াইটা কি উপরে আছে এটা নাকি নিচের দিকে আছে? নিচের দিকে থাকলে মাইনাস, আর উপর দিকে থাকলে প্লাস। আমি দেখলাম এটা আমার এই বিন্দুটা নিচের দিকে আছে মূল বিন্দু থেকে, তাই তো? তাহলে এটা ওয়াই মাইনাস হবে। তাহলে আমি মাইনাস দিলাম, ওয়াই মাইনাস কত দেখো তো, মাইনাস এইটা হয়ে গেল 1, তাই তো? কারণ প্রথম দাগেই আছে এটা। তাহলে এইখানে আসার পরে এই যে মূল অক্ষ, এটা এইখান থেকে বিচার হবে। নিচে এইখান থেকে আমি এই যে এই অবধি এক্স গেলাম, এক্স যাওয়ার পর এবার কত ঘর নিচেই সেটা দেখব। এক্স, এই যে এক্স 1 ঘর 2 ঘর আসার পর নিচেই কত ঘর যাব? নিচেই যাব না 1 ঘর, এই যে। তাহলে ওয়াইটা কি হলো? ওয়াইটা হয়ে গেল -1। তাহলে আমি কি পেলাম? পি বিন্দুর স্থানাঙ্ক পেলাম +2, -1। এক্স হচ্ছে +2, ওয়াই হচ্ছে -1। দেখো তো, এটাই কি তুমি অঙ্ক করে পেয়েছিলে? +2, -1 অঙ্ক করে দেখো তো কি পেয়েছিলে। দেখো, এক্স এর মান +2 পেয়েছিলে, ওয়াই এর মানটা -1 পেয়েছিলে, তাই তো? 2, -1, এক্স +2, ওয়াই -1, তুমি এটাই পেয়েছো ওখানেই, এক্স +2 আর ওয়াইটা কত? ওয়াইটা -1। ব্যাস। তাহলে তোমার কি বুঝতে পারলে না যে তুমি অপনয়ন করেছো সেটা সঠিক করেছো? তাহলে এখানে দেখো, এখানে লেখো, দেখলাম ছেদবিন্দু পি এর স্থানাঙ্ক কত হলো? 2, -1, অর্থাৎ x = 2, প্রথমেরটা x হয়, তারপর একটা y হয়, y = -1, এটাই অ্যান্সার। তাহলে পরের অঙ্কটা দেখো, চলো। পরেরটা বলেছে বি দাগ। তোমাদের হতে পারে যে টাইম বেশি লাগছে, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা মন দিয়ে করলে কি বুঝতে পারবে যে আমি একটা কিছু ছেড়ে যাচ্ছি না, একটা কিছু বাদ দিচ্ছি না। কিন্তু একটু সময় বেশি লাগছে সঠিকই, কিন্তু তোমাদেরই ভালো হবে তাতে। তোমরা যদি একটু মন দিয়ে দেখো, মন দিয়ে করো, তাতে তোমাদের পক্ষেই ভালো। তো চলো এই অঙ্কটা করা যাক।
এখানে দুটো সমীকরণ দিয়েছে, আমি প্রথম সমীকরণটাকে লিখে দিলাম, অথবা হ্যাঁ প্রথমটাকে লেখার আর দরকার নেই, আমি 1 নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে 2 নাম্বার দিয়ে দিয়েছি। এবার দেখো তো আমি কি কোনো এই চলরাশির সহগগুলোকে কি সমান করতে পারছি না। তাহলে আমি উভয় পক্ষে একে অপরের সহগ দিয়ে গুণ করে দেব, তাই করেই সমান করতে হবে, তাছাড়া উপায় নেই। তাহলে আমি এবার করার পর কি করব, করার পর যোগ করব উভয় পক্ষকে নাকি বিয়োগ করব, মানে একের সঙ্গে আর এককে, এই একটার সঙ্গে দুটো যোগ করব না বিয়োগ করব, কারণ সব কয়টার চিহ্ন সমানই আছে, সব কয়টা প্লাস আছে, আর এখানে দুটোই মাইনাস আছে, তাই তো। আমি যদি যোগ করি, পরস্পর যোগ করে তো আমি এইভাবে কাটতেই পারবো না, প্লাসে প্লাসে কাটে, প্লাসে প্লাসে কাটে না, মাইনাস মাইনাসেও কাটে না, তাহলে আলটিমেট আমাকে করতে হবে না বিয়োগ, আমাকে করতে হবে কি বিয়োগ করতে হবে, বুঝেছো? তাহলে চলো প্রথমে আমি কি করব, 1 নং সমীকরণ গুণ 1 নংকে কি দেখো 2, আমি কি প্রথমে দেখতে হবে তুমি এক্স কাটবে না ওয়াই কাটবে। চলো আমরা এক্স কাটি, যদি এক্স কাটি তাহলে 1 নংকে 2কে 3 দিয়ে গুণ করব, 1 গুণ 3, তারপরে যোগ করলে বললাম যে পরে যে আমরা এরকমভাবে কাটতে পারবো না, তার জন্য কারণ এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে, বিয়োগ করলেই আমি একমাত্র চিহ্নের পরিবর্তন করে দিতে পারি, এখানে প্লাস হয়ে যাবে তখন এখানে মাইনাস হয়ে যাবে, কেটে দেব। তাহলে চলো আমি করব বিয়োগ 2 নং সমীকরণকে কি দিয়ে গুণ করবা, 2 নং সমীকরণকে তোমার এখানে 3 আছে, তাহলে উপরের এই 2 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে 3 দুগুণে 6 পাবা, তাহলে গুণ 2 করে পাই। চলো কি পেলে, তাহলে আমি 1 গুণ 3 করি, তাহলে 3 দুগুণি 6, 6x প্লাস 3 তিরিকে 9 ওয়াই মাইনাস 3 সাতা 21 ইকুয়ালস টু 0কে 3 দিয়ে গুণ করলে 0ই হয়, তার পরেরটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাই তো। চলো 2 দিয়ে গুণ করা যাক, তাহলে এই 3-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়, 3 দুগুণি 6 হয়, এই যে 6x প্লাস 2কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণি 4 হয় 4y, তারপরে এখানে মাইনাস আছে 8, তাহলে 8কে 2 দিয়ে 8 দুগুণি 16 সমান সমান 0কে 2 দিয়ে গুণ করলে 0ই হয়। এবার কি বলেছি করব আমরা বিয়োগ, তাই তো। বিয়োগ করলে এইখানে সব কিছুর চিহ্ন পরিবর্তন করতে হবে, চিহ্ন পরিবর্তন করে এইখানটাতে বসাতে হবে। চলো বসাই, উপরে প্লাস ছিল 6x, মানে এই লাইনটাতে আমি এখানে কি লিখবো মাইনাস, এইটা প্লাস আছে বলে আমি এখানে লিখবো মাইনাস, এটা মাইনাস আছে বলে আমি এখানে লিখবো প্লাস, 0টা প্লাস আছে বলে আমি লিখবো মাইনাস। তাহলে চলো তো দেখো তো এবার এই উপরের এই সমীকরণটা থেকে আর এই সমীকরণটা থেকে এই 6x কেটে যায় না, একটা প্লাস 6x একটা মাইনাস 6x, তাই তো। তাহলে চলো কাটি, তাহলে চলো এই 6x আর নিচের এই 6xটা এইটা আর এইটা কেটে যায়, কারণ এখানে প্লাস 6x এইটা মাইনাস 6x, তাহলে কেটে দাও, এইভাবে কেটে দাও। চলো কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমার কাছে পড়ে থাকলো উপরের এই 9y, নিচের এই মাইনাস 4y, আর পড়ে থাকলো মাইনাস 21 আর নিচের এই প্লাস 16 সমান সমান 0। এবার বা দিয়ে বিয়োগটা যোগ বিয়োগ করে ফেলো, তাহলে প্লাস 9y বিয়োগ 4y, তাহলে প্রোডাক্ট চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে, 4 কত হলে 9 হয়, 4 5 6 7 8 9 5 হলে, তাহলে 5y, বড়টার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে এই দুটোর ক্ষেত্রে, আর 16, তাহলে তুমি 21 থেকে 16 চলে গেলে কত থাকে, 6 7 8 9 10 11, 5 হাতে আমার 1 1 আর 1 2, তাহলে 5 হবে সমান সমান 0, বা 5y সমান সমান এই মাইনাস 5কে ডান দিকে নিয়ে গেলে কি হয়, মাইনাস 5কে ডান দিকে নিয়ে গেলে এই মাইনাসটা উঠে এই পাশে চলে যে প্লাস আকারে বসে যায় না, তাহলে বসাও, তাহলে প্লাস 5 হয়ে যাবে। বা এবার এই 5টা ওয়াইয়ের সঙ্গে গুণ আকারে রয়েছে, এই 5টাকে ডান দিকে সমান সমান ডান দিকে নিয়ে গেলে কোথায়, এই ভাগের এইখানে বসবে ভাগ আকারে, গুণের থেকে ভাগ করার নিয়মে ওইটা সমান সমানের, তাহলে এইভাবে চলো ওয়াই লিখলাম সমান সমান 5, আর এই 5টা গুণ আকারে ছিল ডান দিকে ভাগ আকারে লিখলাম, তাহলে 5 1 কে 5, ওয়াই এর মান কত, ওয়াই এর মান 1।
তাহলে এই ওয়াই এর মান যে 1, এটা তুমি এই 2 নাম্বারেও বসাতে পারো, আবার এই মানে এই 1 নাম্বারেও বসাতে পারো, 2 নাম্বারেও বসাতে পারো, যে কোনো একটাতে বসালে তুমি এই এক্স এর মানটা পেয়ে যাবে। যেটাতে বসালে তোমার অঙ্ক কম গুণ ভাগ করতে হবে সেটাতে তুমি বসাবে। এটাতে 2 আছে, 3 আছে আর 7 আছে, আর এটাতেও 2 আছে, 3 আছে, 8 আছে। তাহলে 8 থেকে 7 ছোট, তাহলে ছোট সংখ্যা দিয়ে গুণ করতে তোমার সুবিধা, তাই আমি 1 নঙে বসাবো। তাই লিখলাম। এই 2 নঙে বসালেও তোমার অঙ্ক মিলবে, শুধু তোমার কোনটায় সুবিধা হবে একবার তুমি দেখে নেবে। তাহলে আমি 1-এ বসাই। তাহলে ওয়াই সমান সমান 1 নং এ বসিয়ে পাই। চলো কি পেলাম লিখি। অতএব 1 নং সমীকরণটা লিখব, মানে হ্যাঁ 1 নঙে বসিয়েছি। 1 নংটা কি 2x প্লাস, এই যে 1 নংটা হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 7 সমান সমান 0। তাহলে লেখো 2x প্লাস 3y মাইনাস 7 সমান সমান 0। এটাই তো, এই যে 2x প্লাস 3y মাইনাস 7 সমান সমান 0, তাই লিখলাম। বাদ দিয়ে y এর মানটা যে এই 1 পেয়েছো, এটা এখানে বসিয়ে দিতে হবে সমীকরণে। তাহলে লেখো 2x প্লাস 3 ইন্টু y এর মান বসিয়ে দিলাম 1 বিয়োগ 7 সমান সমান 0, বা 2x প্লাস এইটা গুণ করে দাও 3 1-কে কত, 3 1-কে 3 বিয়োগ 7 সমান সমান 0, তাই তো। এবার করো, বা 2x প্লাস বড়টার চিহ্ন কি, ও এখানে প্লাস হবে না, দেখেছো এখানে প্লাস হবে না, কারণ এই দুটোর মধ্যে বড়টার চিহ্ন কি, বড়টার চিহ্ন মাইনাস, তাই আমরা কি লিখবো, আমরা লিখবো মাইনাস। তাহলে এবার এই প্লাসে মাইনাসে আমরা কি করব, প্লাসে মাইনাসে আমরা করব মাইনাস। তাহলে 7 থেকে 3 চলে গেলে 3 4 5 6 7, 4 উত্তর। তাহলে 4 পড়ে থাকবে, 4 লিখে দিলাম ইকুয়ালস টু 0, বা 2x ইকুয়ালস টু এইদিকে আছে -4। তাহলে আমি যদি এই ডান দিকে নিয়ে যাই তাহলে হয়ে যাবে +4। তাহলে আমি 4 লিখে দিলাম। আমি এবার লিখব বা x ইকুয়ালস টু 4/2। তাহলে আমি এই 2কে যদি কেটে দিই, 2 2 4, তাহলে আমি লিখলাম অতএব x ইকুয়ালস টু 2, তাই তো। তাহলে আমি উত্তরগুলো কি পেলাম, অতএব আমি দেখলাম আমি এখানে পেলাম x ইকুয়ালস টু পেলাম 2, আর y সমান সমান পেলাম কত, y সমান সমান পেলাম এই দেখো কত পেয়েছিলে 1। তাহলে এটাই উত্তর, x এর মান 2, y এর মান 1। এবার এইটাকে তুমি গ্রাফ বানিয়ে দেখো তো, তুমি যেই মান পেয়েছো এটা কি তুমি সঠিক মান পেয়েছো দেখো তো। চলো গ্রাফ বানানোর আগে কি জানতে, তুমি একটা ছক বানাতে হবে এরকম একটা সমীকরণের জন্য, এবং আর একটা সমীকরণের জন্য আরেকটা ছক। চলো বানাই এবার। তাহলে আমি এখানে একটা ছক নিলাম, এই যে আমি এখানে আর একটা ছক নিলাম, এই যে দুটো ছক। এটাকে ছকটা একটু ছোট নিতে হবে, ডান দিকে ধরছে না তো। ব্যাস ঠিক আছে। তাহলে 1 নাম্বার সমীকরণেরটা আমি এখানে লিখছি এই ছকটাতে, আর 2 নম্বর সমীকরণটা আমি এই ছকটাতে লিখবো, ঠিক আছে। চলো এবার দেখা যাক কি হয়। এবার এখানে x এর মানটা কত হবে সেটা লিখতে হবে, আর এখানে ওয়াইটা কত হবে, তাই এখানে এক্সটা কত হবে আর এবং ওয়াই লিখে দিই। এবার চলো তো দেখা যাক কি হয়। ওকে চলো তাহলে দেখা যাক আমাদের এক্সটা কি বের হয়। প্রথম 1 নম্বর সমীকরণের জন্য এক্স ওয়াই কী বের হয়, আর 2 নম্বর সমীকরণের জন্য এক্স কী বের হয়, সেখান থেকে আমরা ওয়াই এর মান পাতিয়ে এক্স এর সেই বিন্দুগুলো লিখব। চলো এক এক করে লিখি।
চলো তবে 1 নম্বর সমীকরণটা যদি আমরা লিখি তাহলে এরকম হচ্ছে সমীকরণটা 2x প্লাস 3y মাইনাস 7 ইকুয়ালস টু 0, বা এখান থেকে 2xটা শুধু এদিকে রাখো আর সব কিছু ডান দিকে নিয়ে যাও, তাহলে প্লাস 7 হয়, আর এখানে মাইনাস 3y, বা শুধু x মানে কত হবে, 2 গুণ ছিল 2 ভাগে লিখে দিতে হবে 7 মাইনাস 3y বাই 2। তাহলে এটাই আমি এই x এর মান এখানে লিখে দেব ছকে, তাই তো? তাহলে চলো ছকে বসিয়ে দিই। x ইকুয়ালস টু কত, x ইকুয়ালস টু হবে একটু ছোট লিখতে হবে, x ইকুয়ালস টু 7 মাইনাস 3y বাই 2। আর এবার y এর কোন কোন মানের জন্য x এর কী কী মান হবে সেটা দেখব। তাহলে আমি মোট 3টে ছক টানবো এখানে, মোট 3টে খোপ টানলাম। তাহলে দেখো তো y এর যদি আমি মানটা যদি আমি এখানে 0 বসাই তাহলে x এর কি মান পাচ্ছি, 0 বসিয়ে দেখো তো, 0 বসালে কি পাচ্ছি, 3 গুণ 0 0 হয়ে গেল, 7/2, কাটাকাটি যায় না, পূর্ণ সংখ্যা পাচ্ছি না, তাহলে 0 বসবে না। 1 বসিয়ে দেখো তো y, 1 বসালে 3 হচ্ছে, 7 থেকে 3 চলে গেল, তাহলে 4 পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমি পূর্ণ সংখ্যা পেয়ে যাচ্ছি কাটাকাটি করে। তাহলে চলো বসাই, 7 গুণ 3, আমি 7 গুণ করলাম কেন, 7 বিয়োগ 3 গুণ y এর মান কত বললাম, 1/2 সমান সমান কত হচ্ছে, 7 বিয়োগ 3 একে 3/2, মানে 7 থেকে 3 চলে গেলে 4/2। এবার কাটাকাটি করো, 2 দুগুণি 4, 2 হচ্ছে x এর মান, তাই তো? তাহলে y এর মান কি, 1 এর জন্য x এর মান পেলাম আমি 2। এর পরের ঘরেরটা তোমরা বলো তো কি হবে? হ্যাঁ, একদম সহজ না? এর পরেরটা এই 2 আর এই 1 একসাথে যোগ করব, যোগ করে এইখানে বসিয়ে দেব। তাহলে যোগ করলে কত হচ্ছে, 2 যোগ 1 সমান সমান 3, তাই আমি এখানে 3 বসাবো, তাই তো? আর এইখানে কত বসাবো, এইখানে এই এক্স এর হরের এই 2টা আর এই ঘরের এই 3টা যোগ করে এইখানে বসাবো। তাহলে যোগ করো, এক্স এর হরের এই 2টা যোগ এই 3 সমান সমান 3 আর 2 5, তাহলে এখানে আমি 5 বসাবো। তাহলে বিন্দুগুলো পেয়ে গেলাম, 5টা একটু ভালো করে বসাই, তাহলে আমি এখানে 5 পেয়ে গেলাম। তাহলে দেখলে আমি এইভাবে সব কয়টা বিন্দু কিন্তু পেয়ে গেছি y এর। এবার x এর বিন্দুগুলো নিই সেই সব মানের জন্যে। তাহলে y এর মান কত বললাম এবার, 3 দিয়ে দেখো তো x কত হয়, অতএব x এর মানটা হবে 7 বিয়োগ 3 তিরিকে 9, y এর মান 3 হলে, তাই তো? সাত 3 তিরিকে 9/2, তাহলে বড়টার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 7 8 9 2/2, 2 1 2, তাহলে এখানে কত হলো, -1। তাহলে x এর মান কত পেলাম, -1। এবার দেখো তো y এর মান 5 এর জন্য কি পাবো, এবার y এর মান 5 ধরলাম এখানে, সমান সমান x এর কি পাবা, 7 বিয়োগ 3 5 15/2 ইকুয়ালস টু, বড়টার জন্য মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে, 15 থেকে 7 বাদ দাও, 7 8 9 10 11 12 13 14 15 8/2, তাই তো? নিচেই 2 ছিল। এবার কাটাকাটি করো, 4 দুগুণি 8 -4, তাহলে কত পেলে, -4 পেলে। তাহলে x এর জায়গায় -4 লিখে দাও। এই একইভাবে আমরা দেখলে তাহলে আমরা এই পুরো একটা ছক পেয়ে গেলাম না? এই একইভাবে এই ছকটাও বসাতে হবে, এই ছকটাও করতে হবে আমাদের। চলো করি, এগুলো মুছে দাও এখন। এবার 2 নম্বর সমীকরণের জন্য x কি বেরোচ্ছে সেটা দেখো। দুই নম্বর সমীকরণটা লিখি, 3x প্লাস 2y মাইনাস 8 সমান সমান 0, বা এইখান থেকে x মানে কত হবে সেইটা দেখি। 3x সমান সমান যা কিছু আছে সব ডান দিকে নিয়ে যাব, -2y, বা শুধু x মানে কি, 3টা গুণ ছিল, এখানে ভাগ আকারে লিখে দেবো 8 বিয়োগ 2y/3। তাহলে এটা পেয়ে গেলাম আমরা x এর মান, ঠিক আছে? এবার এটা মুছে দাও।
এবার এই মানটা আমি এই ছকে ডান দিকের এই ছকটাতে বসিয়ে দিই। চলো বসাই। এক্স ইকুয়ালস টু 8 মাইনাস 2y বাই 3 এই মানের জন্য। এবার দেখবো ওয়াই এর কোন কোন মানের জন্য এক্স এর কী কী মান হয়। 3টে ছক নিয়ে নাও, নিয়ে নিলাম। এবার ওয়াই এর কি মানের জন্য এইটাকে পাল্টাবো, তাই তো। কি হলো রে বাবা, পরে দেখছি ওটা। চলো এটা করি। তাহলে চলো এক্স মানে পেলাম 8 মাইনাস 2y বাই 3। এবার দেখতে হবে ওয়াই এর কোন কোন মানের জন্য আমি এক্স কী পাই। ওয়াই সমান সমান 0 ধরে দেখো তো এক্স কি পূর্ণ সংখ্যা পাচ্ছ। যদি আমি 0 ধরি তাহলে এখানে 2 গুণ 0 0 হয়ে যায়। 8 বাই 3 না, 3 8 দিয়ে কাটা যায় না, তাহলে ওয়াই 0 ধরতে পারবো না। ওয়াই 1 ধরে দেখো তো। ওয়াই যদি 1 ধরে দেখি আমি, তাহলে 2 1 2 হচ্ছে, তাহলে 8 থেকে 2 চলে গেলে 6, 3 দুগুণি 6, হ্যাঁ হয়ে যাচ্ছে। তাহলে ওয়াই 1 ধরে করো। 8 মাইনাস 2 গুণ ওয়াইয়ের মান 1 ধরলাম বাই 3 সমান সমান 8 বিয়োগ 2 1 2 বাই 3। দেখো তো 8 থেকে 2 বাদ দিলে কত থাকে, 6 বাই 3। দেখেছো, এবার কাটাকাটি করে পূর্ণ সংখ্যা পাচ্ছি। 3 দুগুণি 6, কত পেলাম 2। হ্যাঁ, তাহলে আমি এক্স এর মান পেলাম 2। কিসের জন্য, ওয়াই এর 1 মানের জন্য। তাহলে বসাও ওয়াই এর 1 মানের জন্য এক্স কত পেলে, 2। এবার সোজা কথা, এই ছকটায় কি হবে তোমরা বলো তো। হ্যাঁ, খুব ভালো করেই জানো তোমরা এই ছকে কি হবে। চলো এক্স এর মান 2, এটা ওয়াই 1। আর এইখানে তুমি এবার 3-এর সঙ্গে এই 1 যোগ করে এইখানে বসিয়ে দেবো, তাই তো। হ্যাঁ, তাহলে 3-এর সাথে 1 যোগ করো। 3 এই যে এই 3-এর সঙ্গে এইটা যোগ করে করে এইখানে, আবার এই 3-এর সঙ্গে এইটা যোগ করে এইখানে, তাই তো। যেটা এতক্ষণ ধরে আমি যেটা বলছিলাম তোমাদের। চলো 3 আর 1 হয় 4। তার পরের ঘরেরটা পাবা, হ্যাঁ পাবো। কেন, কিভাবে পাবো, আমি এইটার সঙ্গে এইটা যোগ করে এইখানে বসিয়ে দেবো, ব্যাস। তাহলে চলো বসাই। 4 আর 3 কত হয়, 7। তাহলে আমি 7 পাবো। তাহলে চলো এর জন্য মানগুলো আমরা দেখি। এবার আমি ওয়াই 1-এর জন্য কি হবে সেটা বের করলাম। এই যে 2 হয়েছিল, সরি। আর এবার দেখব যে 4-এর জন্য কি হবে। ওয়াই এর মান 4-এর জন্য কত হবে। ওয়াই এর 4-এর জন্য এক্স এর মান কি হবে দেখি। 8 বিয়োগ 2 গুণ ওয়াই 4 বাই 3 সমান সমান 8 মাইনাস 4 দুগুণি 8 বাই 3 সমান সমান 8 আর 8 মিলে গেলে 0, প্লাস এই যে প্লাস 8 মাইনাস 8 কেটে যায় বাই 3। 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে 0ই হয়। তাহলে আমরা কি পেলাম, এখানে 0 পেলাম এক্স এর মান। তাহলে এটা এক্স এর মান ছিল। এই একইভাবে ওয়াই এর মান এবার 7 বসিয়ে দেখো, কারণ পরের খোপে কি আছে, ওয়াই 7 আছে মান। তাহলে ওয়াই এর মান 7 বসিয়ে এক্স দেখো কি পাওয়া যায়। অর্থাৎ এক্স এর মান কি পাচ্ছি আমরা, 8 বিয়োগ 2 গুণ ওয়াই এর মান 7 বাই 3 সমান সমান 8 বিয়োগ 7 দুগুণি কত, 14 বাই 3 সমান সমান, পরটার চিহ্ন মাইনাস আছে। 14 থেকে 8 বাদ দিলে কত থাকে, 8 9 10 11 12 13 14, 6 থাকে বাই 3। 3 দুগুণি 6, মাইনাস 2 উত্তর এক্স এর মান, তাই তো। তাহলে এক্স কত পাচ্ছি, -2। তাহলে আমরা এবার এই সব কয়টা মানকে ছক কাগজে বসাবো। তাহলে চলো 4
0 - 2 আর এই মানটা 7। এটাকে সরিয়ে দাও, ডিলিট। এই 3x লেখাটাকে মুছে দাও, ব্যাস। তাহলে চলো এবার কি করা যাক, অঙ্ক। এবার আমরা করব গ্রাফে বসাবো এই বিন্দুগুলো। চলো বসাই, দেখি কি হয়। প্রথমে রয়েছে x এর মান কত? x এর মান রয়েছে 2 আর y হচ্ছে 1। এটাতে বলছি আমি, এটা প্রথম ছকে x হচ্ছে +2 আর y হচ্ছে 1, তার মানে আমি যাব কত? 2,1 ঘর। তাহলে চলো যাই ছকে 2,1। এই যে ছক নিয়ে নিলাম। তাহলে এখানে চলো 2,1, এই যে হচ্ছে x, এই দিকে হবে তোমার x, এই দিকে হবে x ড্যাশ, এই দিকে y আর এই দিকে y ড্যাশ, ভিতরে 0,0। তাহলে 2,1 ছিল, তাই তো? 2,1, চলো যাই। এই যে x এর দিকে 1 2 ঘর, y এর দিকে 1 ঘর, মানে এই বিন্দুটা পেলাম। লিখে দাও 2,1। তারপরের বিন্দুটা চলো যাই। তারপরের বিন্দুটা বলেছে -1,3। এই যে এটা, x যেতে হবে -1 ঘর, y যেতে হবে 3 ঘর। তাহলে চলো -1,3। x মাইনাস কোন দিকে? হ্যাঁ, x এর এই দিকে মাইনাস হয়, তাই তো? তাহলে -3, তারপর y যেতে হবে 1 ঘর, 1 2 3, -3 y 1, মানে এইটা। এটা হয়ে গেল -3,1, তাই তো? তারপরটা চলো বসাই। ওহো, -3,1 না, সরি, এখানে ছিল এক্সটা -1 আর ওয়াইটা 3। আমি কত যাব? -1,3 যাব। ভুল গিয়েছি, -1,3। চলো, তাহলে -1 মানে এইটা, আর 3 মানে উপরের দিকে 1 2 3 এই ঘরটা, ঠিক আছে? এই যে এটা -1 x গেলাম আর 3 ঘর y গেলাম উপরের দিকে, ব্যাস। তারপরের বিন্দুটা চলো যাই। তারপরেরটা বলছে -4,5, এই বিন্দুটা। x যাব -4 ঘর, y যাব 5 ঘর। চলো -4 x দিকে চলো, -4 মানে এই দিকে যেতে হবে x, এইদিকে x মাইনাস হয়। তাহলে চলো -4 মানে এই যে 1 2 3 4, -4,3, 1 2 3, তাই তো? আর একবার দেখো বিন্দুটা কি ছিল, -4,5। আচ্ছা, -4,5। তাহলে চলো, এটা 1 2 3 4, -4,5 y, 1 2 3 4 5, এই বিন্দুটা। চলো, বিন্দুটা পেলাম আমি এইখানে। তাহলে এটা আমি এইভাবে দিয়ে দাও। তাহলে লেখাটা একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, তাই তো? -1,3 এখানে লেখো, -1,3, আর এইখানে বিন্দুটা লিখে দাও। এইখানটায় বিন্দু ছিল, এটা লিখে দাও -4,5, ব্যাস। এবার এই বিন্দু 3টি যোগ করে দাও স্কেল দিয়ে। এইখান থেকে টেনে এই অবধি স্কেল দিয়ে যোগ করে এখানে এ বি সরলরেখার নাম দাও, এ বি। এবার আমি অন্য সরলরেখা আঁকবো, কি সেম টু সেম উপায়, একই উপায় আমি এই সরলরেখা এঁকে দেবো, তাই তো? এই পরের এই ছকটার জন্য এটা 2 নম্বর সরলরেখা আঁকতে পারবো। তাহলে আঁকি, x যাব 2 ঘর, y যাব 1 ঘর, 2,1। চলো যাই, x 2 ঘর, y 1 ঘর। তাহলে x
এই যে 1 ঘর 2 ঘর আর ওয়াই 1 ঘর 2,1 এই 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 বিন্দুটাই হচ্ছে। তাহলে বসাও, এই বিন্দু বসিয়ে দিলাম আর একটা গোল করে দিলাম, তাই তো এই বিন্দুটাই পেলাম 2,1। তারপরের বিন্দু চলো বসাই। তারপরের বিন্দু হলো 0, দেখো 0,4, x 0 ঘর y 4 ঘর। চলো যাই, 0,4 চলো। চলো 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 চলো, এটাকে যদি পাল্টিয়ে নিই, চলো 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 0,4 চলো চলো 0,4, x 0 আর y যাব 4 ঘর। তাহলে y 4 কোন দিকে হবে? y 4 হবে উপরের দিকে, কারণ উপরে প্লাস হয় তাই উপরে যাব। চলো যাই 4 ঘর, 1 2 3 4 মানে এইখানে। চলো বিন্দু বসিয়ে দাও, এই যে বিন্দুটা এইভাবে বসিয়ে দাও, বিন্দু বসিয়ে দিলাম। আর একটা বিন্দু কি পেলাম, আর একটা বলছে যে যাও x যাও তুমি -2 ঘর আর y যাও 7 ঘর, -2,7। চলো তাহলে x -2, তাহলে -2 আমি কোন দিকে যাব? এই দিকে -x, তাহলে এই দিকে 1 2 আর y 7 ঘর উপরে যাব পজিটিভ বলে। তাহলে চলো যাই, এই যে 1 2 -2 আর 7, এই দিকে যে 5 6 7 এই বিন্দুটা এইখানে। তাহলে চলো 5 6 এই যে এই বিন্দুটা 7, এটা বসাও, এটার নাম দাও -2,7। ব্যাস নাম দেওয়া হয়ে গেছে। তুমি এবার স্কেল দিয়ে দাগ টেনে দাও, ব্যাস দাগ টেনে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা কি দেখতে পারলাম, যে কোন বিন্দুতে একটা ছেদ বিন্দু হয়েছে, তো একটা পি বিন্দু। তাহলে পি বিন্দুটাই না দেখলাম আমরা, এই 2,1 বিন্দুটাই হলো এর ছেদ বিন্দু, কারণ দুটো সরলরেখায় 2,1 বিন্দুতে এসে মিলেছে। তাহলে আমরা কি দেখলাম, যে লেখো এখানে দেখলাম ছেদ বিন্দু পি এর স্থানাঙ্ক, ছেদবিন্দু পি এর স্থানাঙ্ক কত? 2,1, অর্থাৎ এক্ষেত্রে x = 2 এবং y = 1, তাই তো? তাহলে কি পেলাম, x এর মান পেলাম 2 আর y এর মান পেলাম 1। চলো তো এটাই কি পেয়েছিলাম আমরা অঙ্ক করেও, সমাধান করে একটু আগে, x 2 y 1। চলো দেখি, এই দেখো আমরা পেয়েছিলাম সেম টু সেম x 2 y 1, দেখেছো? তার মানে আমাদের এই অঙ্কটা সঠিক করেছি আমরা, ঠিক আছে, যে সমীকরণটা সমাধান করেছি অপনয়ন পদ্ধতিতে। তাহলে আমরা আজকে কি দেখলাম, আজকে আমরা দেখলাম এই অবধি আমাদের করলাম, আজকে একটু টাইম বেশি লেগে গেল। আমরা এক দাগটা কমপ্লিট করেছি, এই এ করা হয়ে গেছে, বি করা হয়ে গেছে। এর পরের ভিডিও থেকে আমরা, আজকে তো বলেছিলাম আমি এগুলোও করব, কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো এর পর দিন তোমরা দেখতে পারবে 2 দাগ থেকে নিচের অঙ্কগুলো করব। তো অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। কেমন লাগলো একবার বলবে কমেন্টে, যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা কিছু সেরকম কিছু আমাকে কমেন্ট করে জানাবে।
আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। কেমন লাগলো সবাইকে বলবে, যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।